আসসালামু আলাইকুম ম্যাম। নমস্কার ম্যাম। হ্যালো, নমস্কার। কেমন আছেন? হ্যাঁ ম্যাম, ভালো আছেন? এই তো স্যার। ভালো আছি, আপনারা আপনি সবাই ভালো কেমন আছেন? আছেন? হ্যাঁ, ভালো একটা আছি। কোয়েশ্চেন ছিল, আপনি আমি তো কেমন আছেন? স্ক্রিনিং। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম হ্যাঁ, আসসালাম। হ্যালো ম্যাম, আমার কথা কি শোনা যাচ্ছে? জি, আপনার কথা শোনা যাচ্ছে। ম্যাম, আমি স্ক্রিমিং ফ্রগ দিয়ে কিন্তু ম্যাম এটা করতে পারিনি। আমাকে দেখাচ্ছিল প্লিজ এন্টার আ ভ্যালিড ইউআরএল বা ওয়েবসাইট, এরকম কি জানি একটা আহ, বারবার এটা বলছিল। প্রবলেম ম্যাম, বুঝতে পারছেন ম্যাম কি বলছে? হ্যালো হ্যালো, ম্যাম, শোনা যাচ্ছে কথা? হ্যালো ম্যাম, আপনার কথা শোনা যাচ্ছে। আচ্ছা, আর ম্যাম কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? সেটাই বুঝতে পারতেছি না আমি, ইন্টারনেট ইস্যু হচ্ছে ম্যামের। মনে হয় না শুনতে পাচ্ছে। আরে ভাই নাই জি। ভাই কি অবস্থা? ম্যাম নাই মনে হয়। আজকে কি নেটওয়ার্কের প্রবলেম সম্ভবত, মানে ম্যামের ওই দিক দিয়ে সম্ভবত নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে। আয়, আমি আবার হোস্ট হয়ে গেছি। হ্যাঁ। গুড, চালান আপনি। হ্যালো। এবার আপনি আমাদের ক্লাস নেন। ক্লাস চালান। তো কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? হ্যালো। ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? জি ম্যাম, শোনা যায়, বলেন। ওকে, আচ্ছা, একজন ম্যাম কিছু বলতে চেয়েছিলেন। স্ক্রিমিং ফগ দিয়ে উনি সব রেজাল্ট পাচ্ছেন না, এটা বলছিল আর কি, যে ওনার এখানে প্রবলেম হচ্ছে। আচ্ছা, কোন কোন রেজাল্টটা পাচ্ছেন না? ম্যাম আমি একটা কথা বলি, জি। আমি হচ্ছে করিনি হোমওয়ার্কটা, আজকের হোমওয়ার্কটা করতে পারিনি আনফরচুনেটলি। আচ্ছা সো আচ্ছা। আমি সকালবেলায় যখন ট্রাই করছিলাম, মানে কাজগুলো করছিলাম, তখন আমি একটা মিসম্যাচ দেখেছি। লাইক এজেন্সি অ্যানালিটিক্স এর রেজাল্টটা একরকম আসতেছে, আবার যেটা ওটাতে আরেক রকম আসতেছে। হ্যাঁ স্যার। দেখা যাচ্ছে যে ডুপ্লিকেট পেজ কোনোটাই, মানে 3টা পেজ পেয়েছি, ওইটা আমাকে এজেন্সি অ্যানালিটিক্স এর সাথে ম্যাচ করে দেখাচ্ছে যে হ্যাঁ 3টা ডুপ্লিকেট পেজ আছে, কিন্তু স্ক্রিমিং ফ্রগে দেখাচ্ছে যে কোনো ডুপ্লিকেট পেজ নাই। আচ্ছা ম্যাম, এই ক্ষেত্রে হচ্ছে যে আমি কিন্তু আপনাদেরকে বলেইছিলাম যে আপনারা ফার্স্ট অফ অল হচ্ছে যে স্ট্রিমিং ফ্রগের একটা ফলো করবেন, ঠিক আছে? ওকে, যদি আপনারা অ্যাডভান্স লেভেলে কাজ করতে চান, ঠিক আছে, জি যদি অ্যাডভান্স লেভেলে কাজ করতে চান তাহলে কি করবেন, স্ট্রিমিং ফ্রগের ডাটা এবং এজেন্সি অ্যানালিটিক্স এর ডাটা, এই দুইটা ডাটা মার্জ করবেন, ঠিক আছে? না, মার্জ করে ম্যানুয়ালি চেক করবেন, অ্যাডভান্স, এটা কিন্তু বলেছিলাম, হ্যাঁ ঠিক আছে? কিন্তু অ্যাডভান্স যারা হচ্ছে লেভেলে, যে একেবারে বিগিনার তারা শুধু, জি হ্যালো, হ্যাঁ ম্যাম শুনতে পাচ্ছি। হ্যালো, সানি ভাই তো বাইরে গেছেন। আমার, হ্যাঁ ম্যাম শুনতে ওকে, পাচ্ছি।
ম্যাম আপনার কথাটা আমি মিস করে গেছি, আবার একটু বলবেন প্লিজ। হ্যালো। আচ্ছা, হ্যাঁ ম্যাম, হ্যালো ম্যাম, শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি আমি, আপনি বলুন। আচ্ছা, ওই যে মিসম্যাচ যেটা হয়েছে, লাইক মানে দুইটা রেজাল্ট দুই রকম কেন আসবে, এটাই ছিল কোয়েশ্চেন। লাইক আমারটা আচ্ছা। হচ্ছে খালি আপনার ওই এজেন্সি অ্যানালিটিক্স যেটা ওইটার সাথে ম্যাচ করতেছে, কিন্তু মানে এটা কোয়েশ্চেন না যে আমি কি ভুল করছি যে স্ক্রিমিং ফ্রগের সাথে যে আমারটা মিলছে না, এই জন্য আমি তো আচ্ছা, একটাই আচ্ছা। ফলো করবো, লাইক বিগিনার থেকে শুরু করছি যেহেতু, হ্যাঁ। ওরকম অ্যাডভান্স লেভেলে এখনো যাব না, সেটাই। কিন্তু মানে মিসম্যাচ যে দেখাচ্ছে, সো এটার এখন সলিউশন কি ম্যাম, একটু কাইন্ডলি আচ্ছা, বলবেন? মিসম্যাচ দেখাচ্ছে যেহেতু আমরা ফ্রিতে কাজ করছি ম্যাম, সেহেতু এরকমটা হবে। কোনো টুলসই আমাদেরকে অ্যাকুরেট ডাটা দিবে না, এটা আপনারা শিওর হয়ে ওকে, থাকেন যে কোনো টুলসই আমাদেরকে অ্যাকুরেট ডাটা দিবে না। ঠিক আছে, সো হচ্ছে আচ্ছা যে আমরা এভাবে হচ্ছে যে ডাটাগুলো কালেক্ট করব, দেন আমরা ম্যানুয়ালি চেক করব। আমাদেরকে, আমরা যেহেতু ফ্রি ওয়েতে কাজ করছি সেহেতু আমাদেরকে সময়টা একটু বেশি দিতে হবে। ঠিক আছে, আমরা যে কোনো কাজ করলেই আমাদেরকে ম্যানুয়ালি চেক করতে হবে, কেননা ক্লায়েন্টকে আমি টুলস থেকে বের করে ডাটা পাঠিয়ে দিলাম, এটার মধ্যে তো জি মিস্টেকও থাকতে পারে, পারে না? সেই জন্য আমরা জি ম্যাম। অবশ্যই টুলস থেকে ডাটাটা বের করার পর এটা ম্যানুয়ালি চেক করব। আপনি এজেন্সি থেকে যে রেজাল্টটা পেয়েছেন আপনি ম্যানুয়ালি চেক করে দেখেন, যদি ডুপ্লিকেট থাকে তাহলে আপনি এই ইউআরএল গুলো নিতে পারেন। ঠিক আছে। ওকে, ঠিক আছে, ঠিক ওকে। ম্যাম আমি যে জি বলুন। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। আমি যে ওয়েলকাম। স্ক্রিমিং ফ্রগটা ম্যাম ইউজই করতে পারিনি, ওয়েবসাইটের ইউআরএল দেওয়ার পরে বলছিল ইনভ্যালিড ইউআরএল, এরকম একটা কথা। আচ্ছা, স্ক্রিমিং ফ্রগ থেকে নিতে পারেন, ইনভ্যালিড ইউআরএল দেখাচ্ছে। হ্যাঁ, স্ক্রিমিং ফ্রগে যখন আমি ওয়েবসাইটের তাহলে ইউআরএল, হয়তো বা আপনার ওয়েবসাইটের ইউআরএল এ কোনো মিস্টেক আছে। ম্যাম আমি কিন্তু অনেকবার চেক করে পরে তখন আমি একটা একটা করে হচ্ছে ডুপ্লি চেকার দিয়ে ইউজ করেছি, তারপর ব্রোকেন ইমেজেস মানে আলাদা আলাদা ভাবে করে দিয়েছি। আচ্ছা, এটা আরো বেশি ভালো হয়েছে, আমি অ্যাপ্রিশিয়েট করি। আচ্ছা ঠিক আছে ম্যাম, ওকে। ওই দিন আমি আপনাকে বলছিলাম ভিউ সোর্সটা আমি একটু ক্লিয়ার না, এই জিনিসটা আপনি ওই দিনও এক্সপ্লেইন করেন না। কোনটা? ভিউ সোর্স? সোর্স মানে ওটা আমরা কিভাবে যে বের করব, তারপর ওটা কি কিভাবে ফাংশনিং করে সেটা একটু আমি ক্লিয়ার না। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার দেন। দিয়েছেন? নো, অ্যাকচুয়ালি আমার ল্যাপটপে প্রবলেম হচ্ছে, দেওয়া যাবে না এখন। ও আচ্ছা, তাহলে হচ্ছে যে আপনি স্ক্রিন শেয়ার দিয়ে একটু দেখিয়েন, ঠিক আছে। আর আপনাদেরকে একটা বিষয় বলেছিলাম যে আপনাদেরকে হচ্ছে যে hreflang এটা আমি দেখাই দিব। আপনারা এর আগের ক্লাসে বলেছিলেন যে ওইটা আপনারা দেখতে চাচ্ছেন, ঠিক আছে, এটা আমি আজকে আপনাদেরকে দেখাই দিব। এন্ড এর আগে কি প্রিভিয়াস ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? ম্যাম একটা কথা ছিল একটু জি বলুন। জি, বিষয়টা হচ্ছে যে আমি এই আপনার ভিডিওটা আমি দুইবার দেখছি, আচ্ছা। তো কিন্তু আমার অনেক জায়গায় আমার কনফিউশন থেকে গেছে, মানে এক এক জায়গায় এক এক রেজাল্ট দেয়, তো হুম। তো কোনটা নিব, এই যে বললেন যে স্পিনিং ফ্রগ আগে নাও, তাহলে এখন বিষয়টা হচ্ছে যে একই কাজ যদি দুইজন মানুষে যদি তাকে অফার করি, একজন বায়ারকে, হুম। তো আমার কাছ থেকে এক রেজাল্ট, তার কাছ থেকে আরেক রেজাল্ট, এবং না, সেটা ভুল হওয়ার পসিবিলিটি এখানে তো দেখতেছি অনেক। আচ্ছা, এখানে ভুল হওয়ার পসিবিলিটি নেই স্যার, কেননা হচ্ছে যে আমরা যে টুলস থেকে ডাটাটা বের করছি, আমি কিন্তু আপনাদেরকে বারবারই একটা কথা বলতেছি যে একটু ম্যানুয়ালি চেক করবেন, একটু ম্যানুয়ালি চেক করবেন। যদি ম্যানুয়ালি চেক করে দেখেন যে ঠিক আছে ডাটাগুলো, তখনই তো আপনি ক্লায়েন্টকে দিবেন। ঠিক আছে, আর এই যে স্কিমিং ফ্রগ যেটা ডাটা আপনাদেরকে প্রোভাইড করবে, এটা 99%ই অথেন্টিক ডাটা। ঠিক আছে, আর বাকি 1% হচ্ছে যেটা হচ্ছে যে আপনাদেরকে ক্রস চেক করা লাগবে। আচ্ছা, আমাদের এক ভাই ওই যে একটা ক্র্যাক দিল এই স্কিমিং ফ্রগ এর লাইসেন্সের জন্য, তো এটা কি ইউজ করলে কি মানে এটা লাইসেন্সড হয়? আমি লেখা দেখছি, আমি ওই ভাইয়েরটা করছি, আরিফিন ভাইয়ের, এবং আমাদের স্কিমিং ফ্রগটা লাইসেন্সড হয়েছে, তো এটা কি ঠিক আছে ম্যাম, না এটা ইউজ করা যাবে না? ওকে, আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, তাহলে আমি এখন ব্রিফিং দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে। আমরা কতটুকু শিখেছি? আমরা কিওয়ার্ড রিসার্চ শিখেছি, তাই না? কিওয়ার্ড রিসার্চ শেখার পর আর কি শিখেছি? এসি অডিট। এসি অডিট শিখেছি। এখন আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে আমাদের যে প্রজেক্ট গুলো নিয়েছি, যে ওয়েবসাইট গুলো নিয়েছি, সেই ওয়েবসাইটের ওনারকে কি করতে হবে?
প্রপোজাল পাঠাইতে হবে, তাই না? প্রপোজাল পাঠাইতে হবে না আমাদের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এই প্রপোজাল পাঠানোর জন্য প্রপোজাল টেমপ্লেট সাজাইতে হবে, ঠিক আছে? সো প্রপোজাল টেমপ্লেট আপনারা কোথা থেকে পাবেন? এরকম একটা টেমপ্লেট আমি আপনাদের গ্রুপে আজকে দিয়ে দিব, ঠিক আছে? আপনাদের গ্রুপে আমি আজকে দিয়ে দিব এই টেমপ্লেটটা। এন্ড হচ্ছে যে আদার্স আরো যেসব টেমপ্লেট আছে সেগুলো খুঁজে পাওয়ার জন্য আপনি এখানে লিখবেন এসইও প্রপোজাল টেমপ্লেট। এটা লিখে সার্চ করার পর এই যে এখানে ব্যাকলিংক চলে আসছে, ঠিক আছে? দেন এইটা আমরা এখন ডাউনলোড করে নিচ্ছি, বা এখান থেকে আমরা এই যে ডাউনলোড করে নিচ্ছি, এটা ওপেন করছি এখন। এই দেখেন এখানে কি একটা প্রপোজাল টেমপ্লেট দেওয়া আছে। ফার্স্ট এরকম কি তারা কিছু কথা লিখেছেন তাদের এজেন্সি নিয়ে, দেন হচ্ছে কি তাদের মানে কভার এজেন্সি লেটারের নিয়ে, মতো আর কি। হ্যাঁ কভার লেটার মতো লিখেছে। দেন হচ্ছে কভার লেটার এখানে হচ্ছে আপনারা যে কোনো একটা লিখতে পারেন, সমস্যা নাই। এন্ড হচ্ছে যে সামারি শুরু করছে, তাদের সার্ভিসের সামারিটা দিয়েছে, ঠিক আছে? সামারি আপনারা আপনাদের মতো করে লিখতে পারেন, এখান থেকে জাস্ট আপনারা আইডিয়া নেবেন, ঠিক আছে? দেন দেখেন যে সামারি গুলো লিখার পর তারা কি করছে, এখানে কিন্তু আর কিছু রাখে নাই, এটার মধ্যে আর কিছু রাখে নাই। আমাদেরকে কি করতে হবে? যে এক্সেল ফাইলটা কিওয়ার্ড দিতে হবে। রিসার্চের ফাইলটা অ্যাড করতে হবে এবং কি অডিটের ফাইলটা অ্যাড করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা আরেকটাতে যাই, আরেকটা জায়গায় আরেকটা ওয়েবসাইটে গিয়ে দেখি যে কিরকম ডাটা পাওয়া যায়। এরকম আপনারা কিছু টেমপ্লেট আজকে হচ্ছে যে আপনাদের একটা কাজ থাকবে, ফার্স্ট অফ অল হচ্ছে যে আপনারা কিছু টেমপ্লেট এরকম রিসার্চ করে বের করবেন। আমি আপনাদেরকে ব্যাকলিংক করে একটা দেখাইছি, এবং আরেকটা হচ্ছে আপনাদের গ্রুপে আমি আজকে আপলোড করে দিব, ঠিক আছে? এন্ড এখান থেকে যে ঠিক আমি যে কথাটা লিখে সার্চ দিয়েছি এসইও প্রপোজাল টেমপ্লেট, আপনারা ঠিক এই কথাটা লিখে সার্চ দিয়ে গুগল থেকে কিছু টেমপ্লেট দেখবেন। এন্ড নেক্সট ক্লাসে আমি আপনাদের কাছ থেকে সাজেশন চাইবো যে কে কোন টেমপ্লেটটা বের করেছেন ক্লায়েন্টকে প্রপোজাল পাঠানোর জন্য, ঠিক আছে? দেন এজ এ আপনারা ধরবেন যে আমি একজন ক্লায়েন্ট এবং আমাকে হচ্ছে যে আপনারা প্রপোজালটা পাঠাবেন। দেন আমি হচ্ছে যে যেগুলো আপনাদের মিস্টেক আছে সেগুলো হচ্ছে যে ফাইন্ড আউট করে আমি আপনাদের সলভ করে দিব। দেন আপনাদের যে প্রজেক্ট নিয়ে কাজ করছেন সেই ডিরেক্ট ক্লায়েন্টের কাছে আপনারা সেই মেইলে কি করবেন, সেই প্রপোজালটা পাঠাবেন। এরকম করে আপনাদেরকে একটা ওয়েবসাইট আমরা দিয়েছি, তাই না? এরকম গুগল থেকে আরো 10টা ওয়েবসাইট খুঁজে বের করবেন, লাইক এজ কিওয়ার্ড গুলো দিয়ে এরকম ভাবে সার্চ করবেন। যারা ই কমার্স সাইটের কাজ করতে চান তারা ই কমার্স কিওয়ার্ড যেগুলো আছে সেগুলো লাইক এজ বাই অনলাইন ফ্লাওয়ার শপ আমার একটা কিওয়ার্ড, এটা লিখে আমি গুগলে সার্চ দিলাম এবং কি লাস্টে একেবারে 10 নাম্বার পেজে যাব, ঠিক আছে? বা 10 এর পরে যে পেজগুলো আছে সেগুলোতে যাব। যাওয়ার পর এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে না, আমরা এটাতে যাচ্ছি, দেন এটাতে যাচ্ছি, এটাতে যাচ্ছি, 3টা ওয়েবসাইটে আমরা যাচ্ছি। দেন এখানে কি তাদের সার্ভিস পেজটা আছে, তাই না? তারা এগুলো ডেলিভারি দিচ্ছে। দেন অকেশনের পেজ আছে, দেন কি এখানে কি সার্ভিস বেস পেজগুলো আছে না, এগুলো নিয়ে আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন, সাইটটাকে অডিট করবেন, দেন একটা টেমপ্লেটের মধ্যে সবগুলো সুন্দর করে সাজাবেন। এদের সবাইকে কি করবেন, এই যে নিচে মেইল অ্যাড্রেস আছে, আচ্ছা কন্টাক্টে যাই, আমরা দেখি কোনো মেইল অ্যাড্রেস পাই কিনা। এই যে মেইল অ্যাড্রেস পেয়েছি আমরা, এই মেইলে আমরা কি করব, তাদেরকে মেইল করব। এরকম আমরা যদি 10টা ক্লায়েন্টকে যদি প্রপোজাল পাঠাই, একজন কি রিপ্লাই দিতে পারে না? আমরা তো ধরে নিতে পারি যে আমাদেরকে একজন রিপ্লাই দিবে। যদি একজন রিপ্লাই দেয়, যদি একজন ক্লায়েন্টের কাজ আমরা নিতে পারি, তাহলে কি হবে? মিনিমাম $200 তো আমাদের আর্ন হবে, হবে না? বিগিনার লেভেলে যদি আমরা $100 আর্ন করতে পারি তাও তো অনেক। বাহ। সবাই কি আমার সাথে একমত? জি ম্যাম। জি ম্যাম। তো আমাদেরকে ফার্স্ট লেভেলে কি একটু পরিশ্রম করতে হবে। আমরা 2টা কাজ শিখছি, এই 2টা কাজ কি বিভিন্ন সাইটের জন্য অ্যাপ্লাই করব। এক একটা কিওয়ার্ড লিখে সার্চ করব, দেন গুগলের 10 নাম্বার পেজের পরে যে পেজগুলো আছে সেখান থেকে কি ওয়েবসাইট গুলোতে আমরা যাব,
ঠিক আছে, যাওয়ার পর সেই ওয়েবসাইট গুলোর কিওয়ার্ড রিসার্চ করব, সাইটটা অডিট করব, অডিট করে একটা টেমপ্লেট সুন্দর করে সাজাবো, সেখানে কিওয়ার্ডের ফাইল এবং কি অডিটের ফাইল এগুলা কি কাস্টমাইজ করে আমরা দিব, দিয়ে তাদেরকে প্রপোজাল পাঠাবো। এবং মেইলে কি লিখতে হবে, মেলও কিন্তু কিছু লিখতে হবে, ঠিক আছে। লাইক কেস আমি আমার যে পার্সোনাল মেলটা আছে সেটা লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, যে কাজের কথা বললাম আপনারা কয়জন এই কাজটা করবেন? এখানে আজকে 26 জন আছে, কয়জন এই কাজটা করবেন? ম্যাম আমি করব। ম্যাম আমি করব। ওকে, 2 জন, আর বাকিরা করবেন না? দিদি আমিও রাজি আছি। ম্যাম আমিও চেষ্টা করব। করব, সবাই জি চেষ্টা করব, ইনশাআল্লাহ। সবাই করব। সবাইকে চেষ্টা করতে হবে। জি, এটা নেক্সট কয় দিনের মধ্যে করতে হবে? এটা আপনাদেরকে আমি 15 দিন টাইম দিলাম, 15 দিনের মধ্যে মিনিমাম 10 জনকে পাঠাবেন। পারবেন না? 15 দিনের মধ্যে মিনিমাম 10 জন। হ্যাঁ, 15 দিনের মধ্যে মিনিমাম 10 জনকে পাঠাবেন। পসিবল এটা নাকি বেশি টাফ হয়ে যাবে? ইনশাআল্লাহ পসিবল। ম্যাম পারা যাবে। ওকে, ঠিক আছে, ইজি তো। ওয়েবসাইট গুলো আগে আপনারা সর্ট আউট করে বের করে ফেলবেন, ঠিক আছে। যেগুলো ইজি ইজি ওয়েবসাইট গুলো আছে সেগুলো আপনারা বের করবেন। বের করার পর কি করবেন? অডিট করব। এটার কিওয়ার্ড রিসার্চ করবেন এন্ড অডিট করবেন। ম্যাম কিওয়ার্ড রিসার্চ কি সবগুলা করব, যতগুলা টুলস থাকবে? যতগুলো ওয়েবসাইট আছে সেগুলোর মিনিমাম আপনারা 50টা করে কিওয়ার্ড রিসার্চ করেন, ভালো ভালো। আপনারা তো কিওয়ার্ড রিসার্চ এখন পারেনি, তাই না? নাইন 498। দিদি এখন যদি ওদের মেইল করি, মেইল করার পরে যদি ওরা রিপিট ব্যাক মেসেজ করে কাজের যদি কাজের জন্য, সেই ক্ষেত্রে কি আমরা কাজ করতে পারবো? সেই ক্ষেত্রে আপনারা কাজ করতে পারবেন, কেননা আমি তো আপনাদেরকে প্রসেসগুলো দেখাই দিচ্ছি। 15 দিনে কি আপনারা আরো অনেক কিছু শিখতে পারবেন। আপনারা আরো 3-4টা ক্লাস পাচ্ছেন, 3-4টা ক্লাসে আপনারা এসইও অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে। আমি আপনারা বলতেছিলাম যে প্রপোজাল হ্যাঁ, পাঠান, যে প্রপোজাল পাঠালে ফাইবারে কিন্তু কাজ পাবেন না, এটা প্রপোজাল আগে অবশ্যই। পাঠান, ঠিক আছে। আপনাদের অন পেজ এসইওটা কমপ্লিট হয়ে যাবে, সো আপনারা অন পেজ এসইওর জন্য বিট মানে এভাবে প্রপোজাল পাঠাইতে পারবেন। এখনো তো ফাইবার নিয়ে ঘাটাঘাটি করিনি এই জন্য। আচ্ছা, ফাইবার কিন্তু আমি দেখাচ্ছি না, এটা হচ্ছে লোকালি তাদেরকে অ্যাপ্রোচ করবেন, মানে ঠিক আছে। ডাইরেক্টলি কাজ করতে পাওয়া যাবে। এই দেখেন আমি এটা করেছিলাম, ঠিক আছে। এই দেখেন আমি কি করেছিলাম, এরকম একটা কি কথা লিখেছিলাম, তার ওয়েবসাইটে আমি যে চেক করেছি, দেন হচ্ছে যে কিওয়ার্ড লিস্ট, ঠিক আছে। দেখেন আমি সুন্দর করে লিখেছি, লিখে তারপর কি দিয়েছি, এই যে প্রপোজাল টেমপ্লেট পাঠিয়েছি এবং কি কিওয়ার্ড ফাইলটাও আমি পাঠিয়েছি। এখন আমি এই টেমপ্লেটটা আপনাদেরকে দেখাচ্ছি, আমি এই টেমপ্লেটটা আজকে আপনাদের সাথে শেয়ার করে দেব। এই টেমপ্লেটে কি করেছি আমি, ফার্স্টে কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন প্রপোজাল এই কথাটা লিখে কি সুন্দর করে আমি একটা কি হেডলাইন তৈরি করেছি, দেন এটার ইন্ট্রোডাকশন দিয়েছি, দেন কেন এসইও সার্চ ইঞ্জিনটা দরকার এবং এটা কি সেই বিষয়গুলো দিয়েছি। দেন আমি কি করেছি, অডিটের পার্টটা রাখছি এখানে, ঠিক আছে। অডিটের পার্টটা রেখেছি, দেন আমি এখানে কি র্যাঙ্কিংটা দিয়েছি এন্ড কি প্রাইসটা করে দিয়েছি। আপনাদেরকে প্রাইসিং এর কথা বলেছিলাম না কিওয়ার্ড রিসার্চের সময়, যে 10টা কিওয়ার্ডের জন্য $100, 20টা কিওয়ার্ডের জন্য 200 এবং কি 40টার জন্য 350, এরকম প্রাইজিং করেছি। দেন কি আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য আমি কন্ট্রাক্ট অ্যাড্রেস গুলো দিয়ে দিয়েছি, দেন আমি ক্লোজ করে দিয়েছি থ্যাংক ইউ দিয়ে। এইভাবে আপনারা একটা টেমপ্লেট তৈরি করতে পারবেন না যদি আমি এই টেমপ্লেটটা দিয়ে দিই আপনাদেরকে? জি ম্যাম। আর হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চের ফাইলটা এরকম ভাবে দিয়ে দিবেন। আমি এটা করেছিলাম কি বাড়তি ভয়েসের জন্য। ম্যাম এটাতে আপনারা ব্যাক মেইল করছিল? কোনটা? এটাতে এই যে এটা দেখাইলেন যে
এটা আমি মেল পাঠিয়েছিলাম। ব্যাক করছিল আপনাকে? না, আমি এখান থেকে ব্যাক পাইনি, বাট আমি আদার্স ক্লায়েন্টের কাছ থেকে ব্যাক পেয়েছি। ঠিক আছে, আমি জাস্ট আপনাদেরকে একটা দেখাইলাম। ম্যাম আপনি কি সব বাইরের ক্লায়েন্ট সাথে মানে এগুলো করেন, মানে ধরেন ইউএসএ ইউকে? আমার বিভিন্ন ধরনের ক্লায়েন্টই আছে। ঠিক ম্যাম আছে, আমি আমাদের যে বললেন 10টা ওয়েবসাইট নিয়ে করতে, সেটা কি আমরা মানে বাংলাদেশ নিয়ে করতে পারি, ইউএসএ নিয়ে? হ্যাঁ করতে পারেন, সমস্যা নেই। আমি বাংলাদেশ ক্লায়েন্টের সাথে কাজ করেছি, তারাও ভালো পে করেছে। কখনোই আমার সাথে মানে যে অনেকে যে বলে যে পে করে না, এরকমটা করেনি। আপনারা কি করবেন, যখন বাংলাদেশের ক্লায়েন্ট করবেন বা লোকালি যে কোনো সাইটের ক্লায়েন্টের কাজ করবেন, তখন অ্যাডভান্স 50% কাজ করার আগে নিয়ে নিবেন পে, দেন বাকি 50% কাজ করার পরে নিবেন। ঠিক আছে, এটা হচ্ছে যে লোকালি যখন আপনারা কাজ করবেন তখন আপনারা হচ্ছে যে এইভাবে পেমেন্টটা নিয়ে নেবেন। কাজ করার আগে অর্থাৎ কাজ শুরুর আগে 50%, দেন কাজ কমপ্লিট হওয়ার পরে আবার 50%, টোটাল 100%টা এইভাবে আপনারা কালেক্ট করবেন। সো আমি আশা করব 10টা এরকম করে কি আপনারা প্রপোজাল পাঠাবেন, এবং কার কার মানে রিপ্লাই আসছে সেটাও আমাকে জানাবেন। ঠিক আছে, ওদেরকে কিভাবে অ্যাপ্রোচ করতে হবে, কিভাবে কি করলে ভালো হয়, আমি আপনাদেরকে সবসময় গাইডলাইন দিব। এবং আমি সবসময় আপনাদের পাশে আছি, যেভাবে আপনারা ইজিলি ইনকাম করতে পারেন আমি সবগুলা ওয়ে আপনাদেরকে দেখায় দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে এখন দিদি লোকাল ওয়ে। জি বলুন। বাইরের ক্লায়েন্টের যদি আপনি কানাডা পাই বা আমেরিকান পালাম, হ্যাঁ সেক্ষেত্রে যদি কাজ আমরা যদি আল্লাহ পাক যদি উপরওয়ালা দিয়েই দেয়, হ্যাঁ তো মানে টাকা পয়সা যে আমাকে ও যে টাকা দেবে মূল্যায়ন করবে, সেটা কিসের মাধ্যমে পাবো? আচ্ছা, এটার জন্য হচ্ছে যে একটা ওয়েবসাইট আছে। ঠিক আছে, আপনার আগে কাজ পান, আমি সেই ওয়েবসাইট যে কাজ পেয়েছেন আমি তাকে দিয়ে দিব, বাট এখনই এত অ্যাডভান্স লেভেলে না যাই আমরা। ঠিক আছে, একটা ওয়েবসাইট আছে, সেখান থেকে আপনি পেওনিয়ার টাকাও নিতে পারবেন, যে কোনো হচ্ছে ইয়ার টাকা আপনি জুম নিতে ভালো পারবেন, না? রিয়েল কারেন্সি। জি জুম জুম আমার টাকা বাইরে থেকে জুমে আসে। আচ্ছা, জুম না, ঠিক এটা হচ্ছে ওয়ার্ল্ড রেমিট। ঠিক আছে, ওয়ার্ল্ড রেমিট একটা সফটওয়্যার ওয়েবসাইট আছে, সেখান থেকে আপনি যে কোনো টাকাই হচ্ছে কালেক্ট করতে পারবেন, এবং এটা বাংলাদেশ ব্যাংক থেকে বের করতে পারবেন। টাকা বের করে চিন্তা করেন না, আগে হচ্ছে ক্লায়েন্ট হ্যান্ডেল করার চিন্তা করেন, কাজ করার চিন্তা করেন, টাকা ম্যানেজ করা যাবে। ঠিক আছে, জি দিদি, কাজ মাঝে সাঝে আসে তো, কিন্তু পারিনি বিধায় আছে আচ্ছা আর আমি তো ধরতে শিখাচ্ছি, পারিনি। আপনারা কিওয়ার্ড রিসার্চ শিখেছেন, ওয়েবসাইট জি অডিট শিখেছেন, তাই না? আজকে আপনাদের যে বিষয়টা আমি শেখাবো সেটা হচ্ছে ওয়েবসাইট কাস্টমাইজেশন। একটা ওয়েবসাইট হচ্ছে যে কিভাবে ক্রিয়েট করতে হবে এবং সেটা কিভাবে কাস্টমাইজ করতে হবে, সেটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। দেন এরপরের আমাদের এটার পরে যদি কোর্স মডিউলটা আপনারা দেখেন, যে পরে কি এসইও সেটআপ গাইডলাইনের ক্লাস আছে, অর্থাৎ একটা ওয়েবসাইটের যে অডিট করেছি সে ভুলগুলো কিভাবে আমরা হচ্ছে যে সলভ করবো একটা ওয়েবসাইটে, সেই কাজগুলো আপনাদেরকে দেখাবো। তো আপনারা আস্তে আস্তে কি সবই শিখবেন। ঠিক আছে, তো এর জন্য আপনাদেরকে এখন যেটা করতে হবে, একটু কঠোর পরিশ্রম করতে হবে। এখন যদি কঠোর পরিশ্রম করেন তাহলে কি পরের দিকে আপনারা কম পরিশ্রম করলেও কি ইনকামটা ধরে রাখতে পারবেন, বাট এখন যদি আপনারা ডিলে করেন তাহলে কি পরে যতই পরিশ্রম করেন না কেন পিছিয়ে যাবেন কিন্তু। আমি সবাইকে এটাই বলবো। আচ্ছা, ভিভো ভিভো যে আছেন V2037, আপনি একটু রিনেম করেন আপনার নামটা, আপনার কি চেনা যাচ্ছে না? আচ্ছা, আবার আবার ঠিক আছে ম্যাম, ওকে। ওকে, ঠিক আছে। আচ্ছা, আপনাদের যে পার্টটা আমি মিস করেছিলাম সেটা হচ্ছে যে hreflang, তাই না? hreflang হচ্ছে যে একটা কোড। ঠিক আছে, এই কোডটা হচ্ছে যে যখন মাল্টিপল ওয়েবসাইট গুলো আছে, ধরেন যে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় এরকম কিছু ওয়েবসাইট, লাইক ওই ওয়েবসাইটটা আপনি বাংলাতেও চাইলে পড়তে পারবেন, চাইলে আপনি ইংলিশও পড়তে পারবেন, বা আদার্স যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে সেগুলোতে পড়তে পারবেন, অর্থাৎ মাল্টিপল ল্যাঙ্গুয়েজ ইউজ করা আছে। সেই সব ওয়েবসাইটে যে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করা আছে, আপনি চাইলে বাংলাতেও পড়তে পারছেন, ইংলিশও পড়তে পারছেন, তাহলে এই যে গুগল যখন এই সাইটটা রিড করতে আসবে, তখন কি একই কন্টেন্ট সে বারবার পাচ্ছে না? সে একবার এই কন্টেন্টে সে বাংলাতে পড়তেছে, আরেকবার এই সেম কন্টেন্টে সে ইংলিশে পড়তেছে, তখন কি সে এই ওয়েবসাইটের এই কন্টেন্ট গুলো কি ধরবে? ডুপ্লিকেট ধরবে।
গুগল বোর্ড যেন আমার ওয়েবসাইটের এই কন্টেন্ট গুলো বা আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের যে কন্টেন্ট গুলো আছে সেগুলো যেন ডুপ্লিকেট না ধরে, সেই ক্ষেত্রে হচ্ছে যারা মাল্টিপল ল্যাঙ্গুয়েজ ইউজ করে তাদের ওয়েবসাইটে তারা hreflang এই কোডটা ইউজ করতে হবে, এটা হচ্ছে ম্যান্ডেটরি। ঠিক আছে, সো এটা আমাদের ম্যাক্সিমাম যে সাইটগুলি আপনারা পাবেন বা আপনাদের প্রজেক্টে দেওয়া হয়েছে এটা কিন্তু নাই, মাল্টিপল ল্যাঙ্গুয়েজ ইউজ করা কিন্তু হয়নি। ঠিক আছে, ম্যাক্সিমাম সাইটে ইউজ করা হয় না মাল্টিপল ল্যাঙ্গুয়েজ, কিন্তু কিছু ওয়েবসাইট আছে যেগুলোতে কি মাল্টিপল ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়। সেক্ষেত্রে এই কোডটা হচ্ছে যে সোর্স কোড থেকে গিয়ে চেক করতে হয়। লাইক আমি এই ওয়েবসাইটের সোর্স কোডে যাচ্ছি, কন্ট্রোল ইউ চেপে আমি সোর্স কোডে যাচ্ছি, দেন আমি কন্ট্রোল এফ এ ক্লিক করে আমি এখানে কি লিখবো, href তার মানে কি এটা কিন্তু মাল্টিপল ভাষায় এই ওয়েবসাইটে ইউজ করা হয়নি, সেই জন্য কি এই কোডটাও ইউজ করা হয়নি। যদি মাল্টিপল ল্যাঙ্গুয়েজে থাকতো তাহলে আপনারা এইভাবে এখানে চেক করতেন, যদি ঠিক আছে চেক করে যদি না পেতেন তাহলে এখানে ক্রস মার্ক দিয়ে লিখে দিতেন যে এই কোডটা ইউজ করা হয় না, এই কোডটা আপনার সাইটে ইউজ করতে হবে, জাস্ট এইটুকুই। এখন আপনারা এই পার্টটা চেক করতে পারবেন না? ম্যাম এখানে একটা কোয়েশ্চেন ছিল আমার, সেটা জি অবশ্যই। ও বলে যে আমি তো একটা ল্যাঙ্গুয়েজে প্রেফার করি, আমি মাল্টিপল ল্যাঙ্গুয়েজ আমার দরকার নেই, এরকম কিছু কি ফেস করতে পারি আমরা? আচ্ছা, এটা কি আপনি সাজেশন করবেন না ক্লায়েন্ট আপনাকে বলবেন? ম্যাম যদি ক্লায়েন্ট বলে হ্যাঁ। আচ্ছা, ক্লায়েন্টের সাইট যদি একটা ল্যাঙ্গুয়েজে থাকে আপনি তো কখনোই ওনাকে সাজেশন করবেন না যে আপনার সাইটটা মাল্টিপল ল্যাঙ্গুয়েজ নিয়ে যান। আচ্ছা সাইটটা যদি ওনার মাল্টিপল ল্যাঙ্গুয়েজে থাকে পারছি, সেই ক্ষেত্রে আমি তখন তাকে কোনটা? সাজেশন দিবেন। বুঝতে পারছি ম্যাম, ওকে থ্যাংক ইউ ম্যাম। ওকে, দেন এই পার্টটা সবাই বুঝতে পেরেছি আমরা যারা 27 জন আছি? Yes, ma'am. Yes, জি ম্যাম। দেন আমাদের অডিট পার্ট কিন্তু কমপ্লিট। ঠিক আছে, সো আজকে আমরা আমাদের ক্লাস টপিক শুরু করব, সেটা হচ্ছে ওয়েবসাইট কাস্টমাইজেশন। আচ্ছা, এখন আপনারা হয়তো বা আপনাদের কোর্স মডিউলে দেখবেন যে আজকের যে ক্লাসটা হওয়ার কথা ছিল সেটা কি এসইও সেটআপ গাইডলাইন পার্ট 1, তাই না? এখন আমি হচ্ছে যে আপনাদেরকে কেন ওয়েবসাইট কাস্টমাইজেশন ক্লাসটা আজকে নিচ্ছি, নেওয়ার কারণ হচ্ছে যে এখন যদি আপনাদেরকে আমি এসইও সেটআপ গাইডলাইনের ক্লাসটা নিই আপনারা কি ইমপ্লিমেন্ট করতে পারবেন? আপনাদের কাছে কারো সাইট আছে? তাই কিন্তু হয়তো বা 1-2 জনের কাছে সাইট থাকতে পারে, ওয়েবসাইট থাকতে পারে, বাট ম্যাক্সিমামের কাছে কিন্তু কি ওয়েবসাইট নেই, আছে? নো ম্যাম। নেই। সো আপনারা কিন্তু তাহলে কি এই কাজগুলো প্র্যাকটিস করতে পারবেন না। সো আপনারা যেন প্র্যাকটিস করতে পারেন সেই জন্য আপনাদেরকে কি প্রত্যেককে একটা করে আমি ওয়েবসাইট আজকে ক্রিয়েট করিয়ে দিব। ঠিক আছে, দেন এটাকে মোটামুটি ভাবে একটা ওয়েবসাইটের পর্যায়ে দাঁড় করাবো কাস্টমাইজ করে, দেন আমরা এই সেট অফ গাইডলাইনের কাজগুলো শিখবো। আমার সিদ্ধান্তটা কি ঠিক আছে? ইয়েস ম্যাম। ওকে, দেন আমি এই সাইটগুলো কেটে দিচ্ছি, এই মুহূর্তে আমাদের দরকার নেই। আচ্ছা, এটার জন্য আমরা একটা যে ওয়েবসাইট ক্রিয়েট করব সেই প্রসেসটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইট, আমাদের যে ল্যাপটপ আছে বা যে ডেস্কটপ আছে সেটাকে আমরা সার্ভার বানাবো। ঠিক আছে, দেন আমাদের সাইটটাকে আমরা সেখানে রাখবো। এটা হচ্ছে যে লোকাল হোস্ট। ঠিক আছে, লোকাল হোস্টের মাধ্যমে করা হয়। যে ওয়েবসাইটটা আমরা এখন ক্রিয়েট করব সেটা শুধুমাত্র আমরা আমাদের ল্যাপটপ বা ডেস্কটপ থেকেই আমরা দেখতে পারবো বা ভিজিট করতে পারবো, এটা লাইভ ওয়েবসাইট হবে না। ঠিক আছে, এটা শুধুমাত্র আমরা আমাদের কাজগুলো প্র্যাকটিস করার জন্য তৈরি করছি। দেন আমরা যেন ক্লায়েন্টের ওয়েবসাইটে গিয়েও যেন কাজ করতে পারি সেই জন্য হচ্ছে যে আমরা এইভাবে প্র্যাকটিস করব। দেন ইন ফিউচার যখন আপনাদের অ্যাফিলিয়েটের ক্লাস হবে তখন আপনাদেরকে লাইভ সাইট আপনারা কিভাবে নিয়ে কাজ করবেন সেই প্রসেসগুলো আমি আপনাদেরকে দেখাই দিব। যেহেতু আমরা এখন বিগিনার সেহেতু আমরা এখন লাইভ সাইটে যাব না, আমরা আমাদের ল্যাপটপ বা ডেস্কটপটাকে সার্ভার বানিয়ে সেখানে একটা ওয়েবসাইট ক্রিয়েট করব, দেন সেটার ভিতরে আমরা কাজগুলো শিখব। এরপরে আমরা যখন অ্যাফিলিয়েটের ক্লাস করব তখন আমরা লাইভ সাইট নিয়ে কাজ করব। ঠিক আছে, লাইভ সাইট এবং আমরা এখন যে সাইটটা ক্রিয়েট করব আমাদের ল্যাপটপকে সার্ভার বানিয়ে, দুটো কি ড্যাশবোর্ডও সেম, সব কাজই সেম।
ইচ অ্যান্ড এভরিথিং সেম, শুধুমাত্র এখন আমরা যে ওয়েবসাইটটা ক্রিয়েট করব সেটা লাইভ সাইট হবে না, অর্থাৎ আপনি আপনার পিসি থেকে শুধু দেখতে পারবেন, অন্য কেউ এই ওয়েবসাইটটা সার্চ দিয়ে দেখতে পারবে না। ঠিক আছে, আর লাইভ সাইটটা কি সবাই দেখতে পারবে। লাইকেজ আমরা যদি এখন ক্রিয়েটিভ আইডি সাইটটা লিখি, এটা কি আমরা সবাই ভিজিট করতে পারবো, ভিজিট করতে পারছি, তাই না? বাট আমরা এখন যে ওয়েবসাইটটা ক্রিয়েট করব সেটা শুধুমাত্র আমরা আমাদের পিসি থেকে ভিজিট করতে পারবো। সো এই ওয়েবসাইটটা ক্রিয়েট করার জন্য ফার্স্টে আমাদেরকে একটা সফটওয়্যার ডাউনলোড দিতে হবে, সেই সফটওয়্যারটা হচ্ছে জাম্প। আপনারা এই প্রসেসগুলো লিখে রাখতে পারেন, ঠিক আছে? চলে আসছে, দেন আমি এটাতে ফার্স্ট যে অপশনটা আসছে এটা দিয়ে আমি ক্লিক করছি। ক্লিক করার পর এখানে যে ফার্স্ট অপশনটা আছে সেটা আমরা ডাউনলোড দেব। ঠিক আছে, উইন্ডোজের জন্য এটা, এবং কি যেটা ফার্স্ট আছে সেটা আমরা ডাউনলোড দিব। কারো যদি ম্যাক থাকে বা লিনাক্স থাকে তারা এখান থেকে ডাউনলোড দিবেন। অ্যাপলের জন্য আছে, এখানে লিনাক্সের জন্য আছে, ঠিক আছে, এগুলোর জন্যই আছে, এন্ড কি উইন্ডোজের জন্য আছে। উইন্ডোজের ফার্স্টের যেটা আছে 7.3 এটা আমরা ডাউনলোড দিব। এখানে 8.0টা আমরা ডাউনলোড দিব না, কেননা এটা আপডেট ভার্সন। ঠিক আছে, এটাতে অনেক ধরনের ল্যাগিংস আছে, এটা নিয়ে কাজ করতে গেলে অনেক ধরনের প্রবলেম আপনারা ফেস করতে পারেন। সেজন্য ওল্ড যে ভার্সনটা আছে আমরা সেটা নিয়ে কাজ করব। আপনারা সবাই লিখে রাখেন যে ফার্স্ট অফ অল হচ্ছে যে জ্যামটা ডাউনলোড করতে হবে। ঠিক আছে, জ্যাম আমাদের ডাউনলোড হচ্ছে। আরেকটা যেটা আমাদের ডাউনলোড করতে হবে সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। এখন আমরা এইখানে ক্লিক করছি। এখানে কি আছে? wordpress.org এবং কি ওয়ার্ডপ্রেস ডাউনলোড, আচ্ছা এটা প্লাগইন। এটাতে যাচ্ছি না, আমরা এটাতে যাচ্ছি, ডাউনলোড wordpress.org, এটাতে আমরা ক্লিক করছি। আমরা একটু ইউআরএল গুলো ফলো করব, যে ইউআরএল গুলো কি ছিল। এটা কি apache-france.org। ঠিক আছে, একটু ইউআরএল গুলো আমরা দেখবো, আর নাহলে কি আমরা যদি রং ইউআরএল বা রং ওয়েবসাইটে চলে যাই তাহলে কিন্তু এই কাজগুলো আমরা করতে পারবো না। আসার পর এখানে কি আছে? ডাউনলোড এন্ড ইনস্টল, এটাতে আমরা ক্লিক করব। দেন এখান থেকে আমরা এটা ডাউনলোড করে নিচ্ছি। ঠিক আছে, ওয়ার্ডপ্রেসটা আমরা এইভাবে ডাউনলোড করতে পারবো তো সবাই? Yes, ma'am. Yes, ma'am. ওকে, দেন আমাদের দুইটা সফটওয়্যার আমাদের দরকার ছিল আমরা ডাউনলোড করে নিয়েছি, ডাউনলোড হচ্ছে অলরেডি। ঠিক আছে, আচ্ছা একটু দেখি যে ডাউনলোডটা হয়েছে কিনা। আচ্ছা ডাউনলোডটা হতে একটু আমাদের টাইম লাগবে, এন্ড এর মাঝে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাকে করতে পারেন। কারো কোনো কোয়েশ্চেন আছে? ম্যাম জ্যাম ছাড়া কি আর অন্য কোনো সফটওয়্যার ইউজ করা হয় না? আছে, বাট জ্যাম্পের মাধ্যমে যদি আপনারা করেন তাহলে আপনারা ইজিলি করতে পারবেন। যেহেতু আমরা সবাই বিগিনার সেহেতু আমরা এটার মাধ্যমে করি। ঠিক আছে, এছাড়াও আরো আছে, প্রো ফ্রি হোস্ট আছে, দেন আরো লাইভ সাইট ক্রিয়েট করার জন্য অনেক ওয়েবসাইট আছে, 000 ওয়েব হোস্ট, এগুলো আমরা পরে শিখবো। এখন আমরা বিগিনার লেভেলে এটাই শিখতেছি। ঠিক আছে, ঠিক আছে ম্যাম। ওকে দিদি, জি বলুন। আমরা কি আমাদের নিজস্ব ভাবে পার্সোনাল ভাবে কি পেইনিয়র অ্যাকাউন্ট কি আমরা ক্রিয়েট করতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ক্রিয়েট করতে পারেন, সমস্যা নেই। থ্যাংক ইউ দিদি। ওকে, আচ্ছা সবাই কি Ma'am, প্রসেসগুলো লিখতেছেন? আজকে ক্লাসের টপিকটা যদি একটু আবার বলতেন। ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন। ডাউনলোড করে ঠিক আছে, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন অথবা ওয়েবসাইট কাস্টমাইজেশন, আপনারা যেটাই ধরে নেন। এখন এখানে আপনাদের একটা কোশ্চেন হতে পারে যে ম্যাম ফার্স্ট ওয়ার্ডপ্রেস বলেছে, এখন কেন ওয়েবসাইট বলছে? ওয়ার্ডপ্রেস এর আন্ডারে
আমরা কি একটা ওয়েবসাইট কি কাস্টমাইজ করি, ঠিক আছে? এর জন্য কি আমরা ফার্স্ট অফ অল এই দেখেন এখানে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে নিচ্ছি, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলবো। ম্যাম এটা কি লেটেস্ট ভার্সন ডাউনলোড করলে প্রবলেম হবে ওয়ার্ডপ্রেস? এখানে আমরা ওয়ার্ডপ্রেসে যাওয়ার পর এই যে এখানে ডাউনলোড অপশন, ডাউনলোড এন্ড ইনস্টল থেকে ক্লিক করার পর এই যে এখানে যেটা আছে 5.8 এটা ডাউনলোড করে নিচ্ছি। আচ্ছা এখানে আমাদের একটু টাইম আছে যেহেতু, তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা প্রেজেন্টটা নিয়ে নিতে পারি, ঠিক আছে? ম্যাম এটা লাইভ হইলে ভালো হইতো না? যে নিজের সাইটটা যদি গুগলে র্যাঙ্কিং এ আসতো তাহলে কনফিডেন্সটা গ্রো হইতো। হ্যাঁ আমরা ফিউচারে লাইভ সাইট নিয়ে কাজ করব, এখন তো আমরা বিগিনার, এখনই যদি আমরা লাইভ সাইটে চলে যাই, এখন যদি লাইভ সাইট নিলাম আমরা, ঠিক আছে, এখন তো আমাদের অনেক ধরনের ভুল হবে তাই না? আর আমরা যদি আমাদের লাইভ সাইটে একটা কোডে মিস্টেক করি আমাদের সাইটটা গায়েব হয়ে যাবে। সো এত বড় রিস্ক নেওয়ার কি দরকার আছে? মানে পরে আর চেঞ্জ করা যাবে না? না, বাট এখন আমরা যদি এই সাইটে যদি আমরা মানে কোনো একটা প্রবলেম করি তাহলে সেটা আমরা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? আমরা জ্যামটা সুন্দরভাবে কি করব, ডিলিট করে দিব, নতুন করে আবার এই কাজগুলো করব। ম্যাম ওই যে স্ক্রিমিং ফ্রগটা যদি আমরা লাইসেন্স কিনি ওই যে 4000 টাকা মনে হয় লাগে বাৎসরিক, খুব সম্ভব এরকম, তাহলে কি 100% ইয়ার রেজাল্ট তো পাওয়া যাবে মনে হয় নাকি? হ্যাঁ 100% পাবেন। কয়েকজন মিলে যদি কিনি তাহলে মনে হয়। আচ্ছা এই ক্ষেত্রে কি লাভ হবে স্যার, আপনাদের হাতে কোনো ক্লায়েন্ট আছে? মানে ক্লায়েন্ট যখন থাকবে আর কি, যদি ক্লায়েন্ট যদি আসে, আপনারা যদি অ্যাভেলেবল অনেক কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে নিতে পারেন, আমি না করব না, বাট এই মুহূর্তে জানেন না, আরো অনেক ভালো ভালো টুলস আছে স্যার, আমি আপনাদেরকে দেখাবো। ও আচ্ছা ঠিক আছে, ঠিক এখন আছে। তো আমরা একেবারে বিগিনার লেভেল, এখন যদি এত কিছু দেখাই ফেলি হয়তো বা আপনারা যারা আগে থেকে রিসার্চ করছেন তারা হয়তো বা এটা ক্যাচ আপ করতে পারবেন, বাট যারা একেবারে নিউ আছে তারা কিন্তু পিছিয়ে যাবে। বাট আমার গোলটা হচ্ছে আমি সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যাব, ঠিক সেটাই আছে? ভালো। হ্যাঁ ওকে, ফার্স্টে প্রণব হালদার কি আছেন? হ্যাঁ হ্যাঁ আছি। এন্ড ফাতেমা আক্তার? আমাদের টাইম ফাতেমা আক্তার মজুমদার? প্রেজেন্ট ম্যাম আছি। ওকে, ফারহানা আছেন, দেন হচ্ছে আরিফুর রহমান। নামাজের জন্য যাই? নামাজের জন্য আমরা আরেকটু পরে যাই ম্যাম, আমরা প্রেজেন্টটা নিয়ে নামাজের বিরতির পরে আমরা আবার ক্লাস শুরু করে দেব, ঠিক আছে? আচ্ছা আরিফুর রহমান কি আছেন? হ্যালো, হোসেন মোহাম্মদ শাহরিয়ার? হোসেন মোহাম্মদ শাহরিয়ার? ইসরাত জাহান? আচ্ছা আনমিউট। মোহাম্মদ তাসনিম আনমিউট হচ্ছে না। আচ্ছা মাহমুদা তাসনিম?
আচ্ছা, আমাকে একটু আপনারা এই ক্ষেত্রে হেল্প করেন, যদি কারো মাইক্রোফোনের প্রবলেম হয় আমাকে একটু মেসেজ দেন আপনারা, ঠিক আছে? আমাকে একটু বললেন, তাহলে তাদের প্রেজেন্ট গুলো দিতে আমার জন্য একটু হেল্প হবে। সাদাফ আহমেদ, Present, ma'am. তাহারিমা মালিক, Yes, ma'am. সাজিদ হোসেন, Yes, ma'am. আফরিন আক্তার মোহনা, Yes, ma'am. স্নিগ্ধা রয়, Yes, ma'am. দেন হচ্ছে জাহিদ হাসান প্রিন্স, প্রেজেন্ট ম্যাম। এন্ড হচ্ছে শরীফুল ইসলাম শরীফ, Yes, ma'am. এন্ড এরপরে হচ্ছে সাজিদ উল হোসেন, সাজিদ Yes, উল ma'am. হোসেন, Yes, দেন ma'am. হচ্ছে ফাতিমাতুর জোহরা শাম্মী, Yes, ma'am. আফরোজা কামাল, Yes, ma'am. মাহমুদা তাসনিম মেসেজ দিয়েছে, দেন উম্মে আয়েশা সিদ্দিকা, উম্মে আয়েশা সিদ্দিকা, তোফায়েল আহমেদ, তোফায়েল আহমেদ, দেন হচ্ছে মাইশা খান, প্রেজেন্ট ম্যাম। ফাতেমাতুর জোহরা দিশা, Present, ma'am. দেন হচ্ছে রবিউল হাসান সজীব, Yes, ma'am. দেন হচ্ছে তৌহিদুল ইসলাম, Yes, ma'am. ওকে, তারেক হাসান আছেন, রাবেয়া ইসলাম তনয়, রাবেয়া ইসলাম তনয়, শেখ কামরুজ্জামান, Yes, ma'am. দেন হচ্ছে তৌফিক, তৌফিক, আলফাজ হোসেন, দেন হচ্ছে তাসনিম আবেদিন, ম্যাম আমার নাম বলেছেন তাসনিম আবেদিন। হ্যাঁ মাত্র বলেছি, দেন হচ্ছে সাব্বির, উনি অসুস্থ নাকি ম্যাম? সাব্বির ব্যাপারে। Okay. আচ্ছা, সবার প্রেজেন্ট দেওয়া হয়েছে? Yes, ma'am. ওকে, দেন আমি সেভ করে দিচ্ছি। আচ্ছা ম্যাম, আমি যে সফটওয়্যার গুলা ডাউনলোড করেছি ইনস্টল করব? সফটওয়্যার ডাউনলোড করেছেন? জি। ওকে, ম্যাম তখন শুনতে পারিনি, কাইন্ডলি আপনি কি আমার নাম বলেছিলেন? আপনার নামটা একটু বলবেন ম্যাম? সরি, আপনার নামটা একটু বলেন প্লিজ। তাসনিম আবেদিন। হ্যাঁ আমি বলেছি এবং আপনার প্রেজেন্ট আমি দিয়ে দিয়েছি। ওকে, থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম। আচ্ছা, ক্লাসের লাস্টে আমি আবার এটা জিজ্ঞাসা করবো, যদি কারো প্রেজেন্ট মিস গিয়ে থাকে আমি তাদেরটা দিয়ে দিব, ঠিক আছে? ওকে, দেন হোয়াট, আচ্ছা আমাদের ডাউনলোড অলমোস্ট শেষ। আচ্ছা, আমরা কি এখন ক্লাসটা শুরু করব না নামাজের ব্রেকের পরে এসে ক্লাস শুরু করব? ম্যাম নামাজটা পড়ে আসলে ভালো, ওয়াক্ত শেষ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা জাস্ট 7টায় ক্লাস শুরু করব, আপনারা সবাই 7টার মধ্যে চলে আসবেন, ঠিক আছে? ওকে ম্যাম। ওকে, ঠিক আছে, বাই বাই। ম্যাম সফটওয়্যার দুটো কি ইনস্টল করব? আমি আগে দেখিয়ে নিই তারপরে করেন, ঠিক আছে? কারণ এখানে অনেকগুলো প্রসেস আছে, সেগুলো মেনটেন করে করতে হবে। ওকে ওকে, তাহলে আমরা সবাই নামাজ, আমি বাদ দিয়ে আপনারা সবাই নামাজটা পড়ে আসেন। আচ্ছা ম্যাম, একটা কোশ্চেন ছিল আমার। জি অবশ্যই। আচ্ছা, আমার তো পেনিয়র অ্যাকাউন্ট 15 সালে করা ছিল, বাট আমাকে একটা কার্ড দিয়ে পাঠিয়েছিল, ভিসা কার্ড মেবি, তো ওইটার আসলে ভ্যালিডিটি শেষ হয়ে গেছে, সেটা কিভাবে এখন ওইটা ভ্যালিডিটি আবার রিঅ্যাক্টিভ করা যায়? এটা ওনাদের সাপোর্টে আপনি কথা বলতে পারেন, ওনাদের সাপোর্টে কথা বলে এটা আপনারা ঠিক করতে পারেন। ঠিক আছে, ওকে। আচ্ছা তৌফিক, আপনার প্রেজেন্টটা তো দেওয়া হয়নি, আমি আপনাকে মেবি আপনার নাম ধরে ডাক দিয়েছিলাম, বাট আপনি তখন হয়তোবা রেসপন্স করেননি। আমি নামাজে ছিলাম, এসএমএস করে গিয়েছি। ও আচ্ছা, আচ্ছা আমারটা আচ্ছা, প্রেজেন্ট। ওকে, আমি দিয়ে দিয়েছি। দিদি আমার নামটা প্রেজেন্ট হয়েছে? হ্যাঁ আপনারটা আমি দিয়েছি ভাইয়া। থ্যাংক ইউ দিদি। ওয়েলকাম। ম্যাম আমার একটা কোশ্চেন ছিল, যদি আপনাকে সময়। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমি হচ্ছে একটা লোকাল ব্র্যান্ডে বাংলাদেশে, সেটা হচ্ছে ডিজিটাল কমিউনিকেশন ব্র্যান্ড ডিপার্টমেন্টে কাজ করি। আমি যেটা আপনার এখানে এসইও তে যেটা দেখলাম, আমরা তো বিভিন্ন ক্যাম্পেইন যখন লঞ্চ করি, তো ঈদ উল আজহাতে বা সিজনাল ক্যাম্পেইন গুলোতে,
আমাদের একটা ই কমার্স প্ল্যাটফর্ম আছে বা আউটলেটও আছে। তো হুম সেক্ষেত্রে তো আমরা ডলার স্পেন্ড করে হচ্ছে আমরা কাস্টমারদেরকে আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানাই এবং সেলটা আমরা ইনক্রিজ করতে পারি। আচ্ছা বাট এসইও যদি আমরা করি সেটা আসলে কতটা এফেক্টিভ হয়, যেহেতু আমরা পেইড ভার্সন অলরেডি কাজ করতেছি ওয়েবসাইট আচ্ছা এবং ফেসবুক গুলো নিয়ে। আচ্ছা এই ক্ষেত্রে হচ্ছে যে আমরা আমাদের ওয়েবসাইটটা এসইও করার মূল গোলটা যেটা, এটা একদম ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে আমাদের ওয়েবসাইটটাকে শেষের দিক থেকে শুরুর দিকে নিয়ে আসা। আমরা এক্স্যাক্টলি। পেইড ক্যাম্পেইনটা কেন করি? হুম হুম আমাদের হুম ওয়েবসাইটে যেন ফার্স্টে দেখায়, যে কোনো যে এক্স্যাক্টলি। কিওয়ার্ড গুলো লিখে সার্চ করবে যেন আমার ওয়েবসাইটে ফার্স্টে আসে। সো ওকে। আমি যদি এসইও করে যদি আমার সাইটটাকে ফার্স্টে নিয়ে আসি, তাহলে তো আমার পেইড ক্যাম্পেইন করার দরকার পড়ছে না, তাই না? সো আপনি যে কোনো একটা করলেই হবে, আপনি পেইড ক্যাম্পেইন করতে পারেন বা আপনি হচ্ছে এসইও করে আপনার সাইটটাকে ফার্স্টে আনতে পারেন, আপনি দুইটা ওয়েতে আনতে পারেন। সো এসইও তে ফার্স্টে আনার কারণটা হচ্ছে যে আপনি কি উইদাউট পেতে করতে পারতেছেন, আপনাকে কি টাকা খরচ করতে হচ্ছে না। যদি আপনার নিজের বিজনেস হয়ে থাকে, আপনি আপনার সাইটের এসইও করে কি র্যাঙ্কে আনতে পারতেছেন, কোনো টাকা খরচ করতে হচ্ছে না, বরঞ্চ আপনি আরো ক্লায়েন্টদের কাজ করে ইনকাম করতে পারছেন। ঠিক আছে? জি এন্ড ম্যাম। পেইটের মাঝে প্রবলেমটা হচ্ছে যে আপনাকে অনেক টাকা ইনভেস্ট করতে হবে, অনেক টাকা। অনেক টাকা, হ্যাঁ। সেটাই, সেজন্য হচ্ছে যে ফার্স্ট অফ অল হচ্ছে যে সেল হোক না হোক আপনার কি পে করে যেতে হচ্ছে। বাট এসইওর ক্ষেত্রে হচ্ছে যে সেল হলে আপনার ইনকাম হবে, ঠিক আছে, বাট কি সেল না হলে কি আপনার লস হবে? লস কিন্তু হবে না, কেননা আপনার সাইটের এসইওটা আপনিই করছেন এবং আপনার সাইটটা ফার্স্টের দিকে আছে, সবাই দেখতে পাচ্ছে, তো এতে কি আপনার লাভ হবে। এর জন্য এক্স্যাক্টলি। আমাদের প্রত্যেকেরই কি ওয়েবসাইটে এসইও করাটা ম্যান্ডেটরি জরুরি। হ্যাঁ ম্যাম, এটা এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। একটা জিনিস যেটা আমি যেটা ফেস করছি সেটা হচ্ছে এই সময়টাতে লাস্ট প্যান্ডামিকের পর থেকে ই কমার্স সাইট গুলো নিয়ে আমাদের কাস্টমারদের যে পরিমাণ হচ্ছে ট্রাস্ট ইনক্রিজ হয়েছে ম্যাম, সেটা আগে ছিল হুম না। আমাদের হ্যাঁ হচ্ছে হ্যাঁ 26টা আউটলেট আছে, বাট এখন অনলাইনে আমাদের যা সেল হয়, যদি আমাদের আউটলেট ক্লোজও থাকে, অ্যাটলিস্ট আমরা আমাদের এমপ্লয়ীদের স্যালারি নিয়ে চিন্তা করতে হয় না। সো সেটাই। এটা একটা হিউজ মার্কেট ক্রিয়েট হয়ে গেছে এখান থেকে, যেটা আগে আচ্ছা ছিল না ম্যাম। এবং জব প্ল্যাটফর্ম গুলো এত ইনক্রিজ হয়েছে ডিজিটাল হুম হুম মার্কেটিং এ, হুম হুম এটা আগে কখনোই ছিল না ম্যাম। থ্যাংক ইউ ম্যাম অনেকটা অনলাইন সময় দেওয়ার জন্য। ওয়েলকাম। ম্যাম কিছু বলতে চাচ্ছিলেন আপনি? না, আমি বলতে চেয়েছিলাম যে হ্যাঁ আমাদের যে প্যান্ডামিক সিচুয়েশনের কারণে আমাদের ডিজিটাল মার্কেটিং এর ডিমান্ডটা অনেক বেশি বেড়ে গেছে। অনেক অনেক ম্যাম, অনেক। মানে আমি জাস্ট হচ্ছে রিসেন্টলি হচ্ছে আমার জাস্ট হচ্ছে কিছু সিভি আপডেট করে রেখেছিলাম। হুম হুম তো ওইখান থেকে নক দিচ্ছে, আমি কোথাও অ্যাপ্লাই করতে হচ্ছে না, জাস্ট শুধুমাত্র এই কাজগুলো জানার কারণে। তো হ্যাঁ এটা আসলে পজিটিভ। আগে যখন জব ছিল না তখন হচ্ছে 150টা আপনার অ্যাপ্লাই করে হয়তো কোথাও রেসপন্স পাই নাই, আচ্ছা বাট আচ্ছা এখন ওরা খুঁজে খুঁজে বের করে যে কোথায় খুঁজে এই বের ধরনের করছেন, লোকগুলা আছে। সেটাই আসলে বর্তমান যুগে ডিজিটাল মার্কেটিং এর হিউজ ডিমান্ড। আপনারা যে কোনো কোম্পানিতে কাজ করতে চান না কেন, একজন ডিজিটাল মার্কেটার অত্যাবশ্যক জরুরি। উইদাউট ডিজিটাল মার্কেটার সেই কোম্পানি কোনো দিন ইমপ্রুভ করতে পারবে না, কোনো দিন না। 100% ম্যাম। ব্র্যান্ড ভ্যালুটা ইনক্রিজ হয়ে যাচ্ছে এখন ম্যাম, হচ্ছে শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং এর যদি সেটাই, এফেক্টিভ ওয়েতে কাজ না করতে জানে কেউ। জি। আপনারা যেরকম জব করে হচ্ছে যে এই সেক্টর থেকে ইনকাম করতে পারবেন, ঠিক সেম ভাবে আমি যে লোকাল যে মার্কেটিং এর কথাটা বললাম একটু আগে, যে লোকালিও আপনারা হচ্ছে যে ক্লায়েন্টের কাছে মেসেজ পাঠিয়ে তাদের ওয়েবসাইটের হচ্ছে কাজ নিয়ে আপনারা ইনকাম করতে পারবেন। দেন বিভিন্ন ধরনের অনলাইন প্ল্যাটফর্ম আছে যেখান থেকে কি আমরা অনলাইনে কি কাজ করে বায়ারদের ডলার ইনকাম করতে পারবো, বায়ারদের কাজ করে। আমরা তিনটা জায়গা থেকে কি অপরচুনিটিস পাচ্ছি, লোকালি কাজ করে আমরা ইনকাম করতে পারছি, জব জব করে করে ইনকাম করতে পারছি, প্লাস কি অনলাইন যে প্ল্যাটফর্ম গুলো আছে, যে মার্কেট প্লেস গুলো আছে, সেখান থেকে কি আমরা ডলার ইনকাম করেও কি নিজেদেরকে স্বাবলম্বী করতে পারছি। জি সো ম্যাম, জি ম্যাম। আমরা তিনটা সেক্টর থেকে পাচ্ছি। আমাদের ডিজিটাল মার্কেটিং সেক্টরটা বর্তমানে হিউজ ডিমান্ড, হিউজ। ম্যাম এই জায়গাতে কাজ করার ফ্যাক্টে যেটা এক্সপিরিয়েন্স হলো ম্যাম, স্যালারি কিন্তু খুব হাই বাংলাদেশে এখন। খুবই যদি হাই। খুবই হাই, মানে কেউ যদি ভাবে যে জয়েন করতে গেলে 10-15, এটারও বাইরে 4 ডিজিট 5 ডিজিটের নিচে আসলে ডিজিটাল মার্কেটিং কেউ কথা বলে না। সেটাই। ওরাও অ্যাপ্রোচ করে ভাবে যে আমার একটা লুক লাগবে, 50,000 টাকা দিব, আসবা? বলে যে না, 65। আমি জাস্ট ম্যাম অবাক হচ্ছি, আমি খুবই অল্প জানি, আমার কিন্তু এই রিলেটেড কোনো এক্সপিরিয়েন্স ছিল না। আমি অ্যাজ এ মার্কেটার হিসেবে মার্কেটিং জয়েন করি, দেন হচ্ছে প্যান্ডামিকে লোক চলে যাওয়াতে আমাকে হচ্ছে জোর করে ঢুকাই দেওয়া হয়, তুমি কাজগুলো করো। তখন আমার একজন গাইড দেওয়ার জন্য একজন ছিল উপরে, উনি খুবই অল্প জানতো, মানে উনিও খুবই কম জানতো, উনি ওনাকে জোর করে শেখানো।
তো উনি রিসেন্টলি আপনার জব সুইচ করে, আপনি অবাক হবেন, প্রায় 1 লাখের কাছাকাছি ওনার স্যালারি। আচ্ছা আচ্ছা। সো এটা একটা হিউজ একটা ইমপ্যাক্ট হয়ে গেছে মার্কেটে, ম্যাম, খুবই ইমপ্যাক্ট হয়ে গেছে। সেটাই। এখন আমার সবার কাছে যে রিকোয়েস্ট থাকবে, সবাই হচ্ছে যে যে মানে এই যে এখানে কাজ করতে আসছেন, শিখতে আসছেন, সবাই মন দিয়ে শিখেন। আমি বিলিভ করি আপনাদের কখনোই টাকার অভাব হবে না, কাজের অভাবও হবে না, টাকার অভাবও হবে না। ম্যাম মানে আমার একটা হিউজ পরিমাণ কোয়েশ্চেন ইনকাম আছে। করতে পারবেন। জি বলুন। আমার আমার মানে আমি ক্লাসগুলো করছি, মাঝে আমি 2টা ক্লাস আমি মিস করছি, আমার দাদি মারা গিয়েছিলেন। আচ্ছা তো আচ্ছা। আমার তো একটু লিঙ্ক আপ ব্রেক হয়েছে, এবং আমি প্রথম থেকে আমি একটু মানে ওয়েবসাইট এইসব বিষয়ে আমি একটু উইক এবং একটু ভয়ও পাই এগুলাতে। তো আপনি যখন পড়ান, আমার খুব ফ্লোলেসলি পড়ান, আমার খুব ভালো লাগে যে কিভাবে পারে কিভাবে পারে। আমার এখনো ওই ভয়টা কিন্তু এখনো কাজ করতেছে। তো আমি ক্লাসগুলো করে যাচ্ছি, বাট আমার একটু ভয় কাজ করছে যে আমি আদৌ কি ওভারকাম হইতে পারবো কিনা। হ্যাঁ আপনি তো পারবেন, এই জিনিসটা নিশ্চয়ই আমার পারবেন। ভিতরে এখনো মানে খুবই মানে কিউরিয়াস কাজ করছে, আদৌ কি আমি যে এতটা সময় দিচ্ছি, আদৌ এটা একটা মানে আমার আউটপুটটা কতটুকু আমি পেতে পারি, আমার উপর কনফিডেন্সটাই আমি আনতে পারতেছি না। বা এটা কি কখনো ম্যাম, এটা কি ওভারকাম হয়? আমাদের মতো স্টুডেন্টরাও কি এরকম? নিশ্চয়ই হবে। আমি এখন সত্যি কথা বলতে গেলে এই সেক্টরে এসেছিলাম, ঠিক আছে, আমার মাঝেও এই কোয়েশ্চেনটাই কাজ করতো, আমি কি জব পাবো। আমি 3টা সেক্টর থেকে ইনকাম করছি, যার কারণে আমি চাই আপনারাও যেন 3টা সেক্টর থেকে ইনকাম করেন। আমি কিন্তু একেবারে জিরো থেকে শুরু করেছি এই লেভেলে, ঠিক আছে। ম্যাম ফার্স্ট যখন আমাকে বলে যে তুমি কাজ করো, আমাকে বললো কমেন্ট আর আনসার দাও, রিপ্লাই দাও। আমি চেয়েছিলাম জবটা ছেড়ে দিতে ম্যাম, যেটাও কি করা যায়, এমবিএ কমপ্লিট করে এটা করবো এসে। বাট ম্যাম তখন যে রিগ্রেট ফিল হচ্ছিল বা লজ্জা পাইতাম, কাউকে বলতে পারতাম না আসলে কি করো, অনলাইন নিয়ে কাজ করি, এটা আসলে কাউকে বলা যেত না। এটা এখন এখন কিন্তু কিন্তু বলা যায় বলতে না। গেলে যে এটা গর্বের বিষয়। এক্স্যাক্টলি ম্যাম। সেটাই। ম্যাম আমার প্রবলেম তো আমি মানে আমি পড়াশোনা থেকে অনেক দিন ডিটাচ, এবং এখন তো অনলাইনের যুগ হচ্ছে, এখন অনেক কিছু আপডেটেড। আমি স্টুডেন্ট লাইফ থেকেই না মানে উইন্ডোজ এটা সেটা এক্সেল এর কাজে আমি খুব ভয় পেতাম। তো আমার জিনিসটা একটা টার্গেট ছিল যে এখন সব শুনতেছি এরকম অনলাইন বেসড কাজগুলো করতেছে, আমি লেটস সি, দেখি কি হয়। কিন্তু দেখতে এসে দেখি ম্যাম আমার সে ভয়টা এখনো স্টিল ওখানে আছে, আমি জিনিসটা থেকে বেরই হইতে পারতেছি না। তো আমার একটু মানে কনফিউশন যে আমি কি আসলে ঠিক ডিসিশন নিলাম নাকি এটা করতে, যে আদৌ আমি কিছু করতে পারবো কিনা, আপনি এটা নিয়ে ডেফিনেটলি এখনো আমার পারবেন। আমি আপনাকে আশ্বস্ত দিচ্ছি আপনি ডেফিনেটলি পারবেন। আপনি জাস্ট আমার গাইডলাইনটা একটু ফলো করেন। আমি যে আপনাদেরকে যেগুলো বলছি, জি যেমন আজকে আপনাদেরকে বললাম যে আপনারা 10টা ওয়েবসাইট খুঁজে বের করে সেগুলোর কিওয়ার্ড জি রিসার্চ করে অডিট করে তাদেরকে প্রপোজাল পাঠান। পাঠানোর জি আগে আমাকে দিয়ে রিচেক করায় নেন, আমাকে আগে আপনারা মেল করেন। আমার মেল অ্যাড্রেসটা আমি আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, জি ঠিক আছে। জি আর isha.cit.bd@gmail.com আপনারা সবাই আমাকে এই মেইলে মেল করবেন, আমি চেক করে আপনাদেরকে জানিয়ে দিব। এটা এই ম্যাম কারণে বলছি যে আপনারা বিভিন্ন জন বিভিন্ন প্রজেক্ট নিয়ে করছেন, তাই না, বিভিন্ন জনের ডিফারেন্ট ডিফারেন্ট আইডিয়া থাকবে। সেজন্য আমি আপনাদেরকে বলেছি যে মেইলে দেন, আদারওয়াইজ আমি বলতাম যে আপনারা আপনাদের গ্রুপেই দেন। এক্ষেত্রে কি একজনেরটা আরেকজনের কাছে চুরি হয়ে যেতে পারে, ম্যাম সেজন্য আমি একবার এই যে আরেকবার যদি সিকিউর রাখার জন্য। আচ্ছা আচ্ছা সরি, এটা ডিরেক্ট চলে গেছে। আমি এভরিওয়ান দিচ্ছি। ওকে, এখন সবাই পেয়েছেন? ইয়েস ম্যাম। ওকে ঠিক আছে, তাহলে আমরা 1 মিনিট, আমার হাতে সময় আছে, আমি 7টার দিকে জয়েন করছি। ওকে। ওকে ম্যাম।
उठा ही तो जाता नहीं क्लास करते करते, वो भी ऐसा जगह नमाज पढ़ी उठ ही नहीं सकी। सब डाल दो सब। आप तो फिर देसी पतला बनाते हैं। হ্যালো, হ্যালো, ক্লাস সবাই কি এসেছি আমরা? চলতেছে? হ্যালো, আচ্ছা, জি দিদি, সবাই মানে মোটামুটি ঠিকই তো আছে। ওকে। দেন আমাদের সফটওয়্যার গুলো ইনস্টল হয়ে গেছে, সরি ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা আমাদের সাইটটা তৈরি করার জন্য কাজ করব। ফার্স্ট অফ অল হচ্ছে আমি ডাউনলোডে চলে যাই। আমি জ্যাম ডাউনলোড করেছিলাম, তাই না? এখন এটাকে আমরা ইনস্টল করব। ডাবল ক্লিক করছি। ক্লিক করার পর আমরা এখানে ইয়েস এ ক্লিক করব। আপনারা সবাই একটা কাজ করবেন, স্টেপ গুলো লিখে নেবেন, ঠিক আছে? কেননা 2 ঘন্টার ভিডিও দেখে ধরেন যে আপনারা এখন 2 ঘন্টার ভিডিও দেখে আপনারা প্র্যাকটিস করছেন, 1 মাস হোক 2 মাস হোক আপনারা ভুলে যেতে পারেন। আবার কি সে 2 ঘন্টার ভিডিও দেখবেন? একটা ক্লায়েন্টের কাজ পাইলেন, ঠিক আছে? এখন ক্লায়েন্টের কাজে আপনাদের প্র্যাকটিস করতে হবে। এখন কি আপনি 2 ঘন্টা ভিডিও দেখে প্র্যাকটিস করে দেন আবার কাজ করবেন? অবশ্যই না, তাই না? সো আমি যেটা বলবো যে স্টেপ গুলো আপনারা লিখে রাখবেন, যে কি টপিক গুলা কি কি হচ্ছে যে আলোচনা করা হয়েছে, স্টেপ গুলো আপনারা লিখে রাখেন কিভাবে করতে হবে। জাস্ট ছোট্ট করে স্টেপ লিখে রাখবেন, একেবারে ডিসক্রাইব করে যে কোনো কিছু লিখতে হবে এমন কোনো কিছু না। আচ্ছা, এখন কি এখানে আমরা ওকেতে ক্লিক করব, ঠিক আছে? এখানে আমরা ওকেতে ক্লিক করব। সেটআপ উইজেট, আমরা এখানে নেক্সটে ক্লিক করব। আমরা প্রত্যেকটা টাইম নেক্সটে ক্লিক করার আগে আমরা এই পার্টগুলো সম্পর্কে আগে একটু পড়ে নিব। আচ্ছা, এই পার্টে আমাদেরকে যে কাজটা করতে হবে, ফার্স্ট অফ অল আমরা চোখ বন্ধ করে উপরে সার্ভার থেকে 2টা পার্ট রাখবো। দেন বাকি যে পার্টগুলো আছে সেগুলো থেকে আমরা ক্লিক মার্কটা সরিয়ে নিব, ল্যাঙ্গুয়েজ থেকে শুধুমাত্র পিএসপিটা রাখবো, এর পরেরটা তুলে নিব। ঠিক সেম ভাবে থার্ড পার্ট থেকে আমরা ফার্স্টের অপশনটা রাখবো, পিএসপি মাই। আপনারা এই পার্টের একটা স্ক্রিনশট নিয়ে নেন। যাচ্ছে না, ব্রেক হচ্ছে কথা। হ্যালো, সবার কাছে কি ব্রেক হচ্ছে? এখন ক্লিয়ার ম্যাম, একটু আগে ব্রেক ছিল। ওকে, আচ্ছা, আপনারা এই পার্টটার একটা স্ক্রিনশট নিয়ে নেন। ফার্স্ট অপশনের 2টা থাকবে, সেকেন্ড অপশনের একটা এবং থার্ড অপশনের কি একটা, ঠিক আছে? এটার একটা স্ক্রিনশট নিয়ে নেন। দেন আমরা কি করব, নেক্সট বাটনে ক্লিক করব। হ্যালো, জি ম্যাম, স্ক্রিনশট ওকে, নিয়েছি। আমি তাহলে নেক্সটে ক্লিক করছি। ওকে, নেক্সটে ক্লিক করার পর এটা কি আমার সি ড্রাইভে থাকবে, দেখাচ্ছে কি সি ড্রাইভে থাকবে। দেন ল্যাঙ্গুয়েজ কিসে থাকবে, ইংলিশে থাকবে। ওকে, দেন এখানে কি আছে, লার্ন মোর অ্যাবাউট কি জ্যাম। এখন জ্যাম সম্পর্কে তো আমি আপনাদেরকে বলছি, আরো কিছু জানার দরকার আছে মেবি না। সো আমরা এটা এখান থেকে তুলে নিচ্ছি। যদি তুলে না নিতাম তাহলে ডিরেক্ট জ্যাম্পের ওয়েবসাইটে আমাদের কি নিয়ে যেত, আমরা এখন যাওয়ার দরকার নেই। এটা তুলে দিচ্ছি। এখন আমরা আবার নেক্সটে ক্লিক করছি।
ইনস্টল হচ্ছে, ঠিক আছে, একটু টাইম নেবে। আপনার এখানে কি নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে? আমার এখানে প্রবলেম বুঝতেছি। হ্যাঁ ম্যামের নেটওয়ার্কে ম্যাম প্রবলেম, আমিও কিছু মানে স্কিপ হয়ে যাচ্ছে, ফ্রিজ হয়ে যাচ্ছে স্ক্রিন থেকে থেকে। সবারই কি সেম প্রবলেম হচ্ছে? সবারই সেম প্রবলেম দিদি, আচ্ছা, আজকে একটু হ্যাঁ। নেট প্রবলেম হচ্ছে। এখন ঠিক আছে? হ্যাঁ এখন স্পষ্ট আসছে। মাঝে মাঝে একটু প্রবলেম। Okay, ঠিক আছে। আচ্ছা, যদি প্রবলেম হয় আমাকে নক দিবেন, ঠিক আছে, এভাবে আমাকে বলবেন, তাহলে আমি চেষ্টা করব। আমার আজকে যে এভাবে ক্লাস নিচ্ছি যে পিস থেকে এটা ল্যান্ড একটু প্রবলেম হচ্ছে। এর আগে অনেকবার ফ্রিজ হয়ে গেছে, তো আমি আচ্ছা। ভাবলাম হয়তো আমারই নেট প্রবলেম। আচ্ছা আচ্ছা, সো এইটা আমরা কপি করে নিচ্ছি, কপি করে ওয়ার্ডপ্রেস যেটা আছে, ঠিক আছে, এটা কপি করে আমি ডেস্কটপে নিয়ে যাচ্ছি আমার কাজের সুবিধার জন্য, আমি ডেস্কটপে নিয়ে আসছি। দেন এটাকে আমি একটু আনজিপ করে নিচ্ছি, ঠিক আছে। আমরা এখন ওকেতে ক্লিক করছি, এটা আনজিপ হচ্ছে, এই যে। দেন এইদিকে এটাও ইনস্টল হচ্ছে, এটাও আমি আনজিপ করেছি, এবং কেন আনজিপ করেছি সেটাও আমি বলে দিব। অলরেডি আমার আনজিপ করা হয়ে গেছে, এই যে আমার আনজিপ ফাইল। কারো মাইক থেকে মেবি শ্বাস নেওয়ার শব্দটা আসতেছে বারবার। আচ্ছা, যার এখান থেকে নয়েজ আসতেছে প্লিজ একটু নিজেকে মিউট করে দেন। ওকে, Apache server allow, creating install। দিদি আমি একটা কথা বলতে পারি? জি অবশ্যই। দিদি আমাদের এই যে ডিজিটাল মার্কেটিং কোর্সের ভিতরে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা চাহিদা কেমন, ডিমান্ড মানে কতটুকু? অনেক বেশি, হিউজ ডিমান্ড। আচ্ছা আচ্ছা। ওকে, দেন এখানে কি আছে, এখানে লেখা আছে কি ডু ইউ ওয়ান্ট টু স্টার্ট কন্ট্রোল প্যানেল নাও। হ্যাঁ, আমি কন্ট্রোল প্যানেল চাচ্ছি, তাহলে আমি ফিনিশে ক্লিক করছি। এখন আমার এখানে কি অ্যাপাচি মাইএসকিউএল অর্থাৎ কি কন্ট্রোল প্যানেলটা চলে আসছে, ঠিক আছে। এখন আমি একটা কাজ করব, সেটা হচ্ছে যে গুগলে যাব, গুগলে যাওয়ার পর গুগলে যাওয়ার পর আমি এখানে কি করব, লোকাল হোস্ট লিখব, লোকাল হোস্ট। লোকাল হোস্ট লিখে আমি এখানে এন্টার দিচ্ছি। আচ্ছা, সো আমার এরকমটা আসতেছে, আমার রিফিউজিং লোকাল হোস্ট, চেকিং ফায়ারওয়ালস, ডিটেইলস। আচ্ছা, লোকাল হোস্ট ইজ রিফিউজড কানেকশন। আচ্ছা আচ্ছা, এটা আমি একটু পরে দেখাচ্ছি। আচ্ছা, MySQL allow, দেন দুইটা গ্রিন মার্ক হয়েছে। এখন একটু দেখি তো কি দেখাচ্ছে। ফার্স্টে
ফার্স্টে কি আসছিল দেখেন তো, ফার্স্টে আমাদের কি আসছিল, আমাদের কানেকশনটা কি ডিফিউজ দেখাচ্ছিল। দেন আমি যখন এখানে কি অ্যাপাচি এবং মাইএসকিউএল এই দুইটা বাটনে ক্লিক করেছি, অ্যাপাচি এবং মাইএসকিউএল, তখন কি আমার সাইটটা চলে আসছে। সাইটটা কেমন দেখাচ্ছে, জ্যাম্প অ্যাপাচি এগুলো দেখাচ্ছে। এখন আমাদের ওয়েবসাইট তো এটা না, আমাদের ওয়েবসাইটটাকে এখন আমরা তৈরি করব। সেই তৈরি করার জন্য যে কাজটা এখন করতে হবে, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা জ্যাম্পে চলে যাব। এই যে আমাদের জ্যাম্প ফোল্ডারটা তৈরি হয়ে গেছে। জ্যাম্পে যাওয়ার পর এখানে htdocs একটা অপশন আছে, আপনারা চাইলে নোট করে নিতে পারেন। htdocs এই ফোল্ডারে যাওয়ার পর এখানে যা কিছু আছে আমি সব কি করব, রিমুভ করে দিব এবং এখানে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করব। যে ফোল্ডারের নেম দিব হচ্ছে আমার ওয়েবসাইটের নেম। আপনারা প্রত্যেকে এক একটা প্রজেক্ট নিয়ে কাজ করছেন না এখন? জি ম্যাম। সে আপনার প্রত্যেকজন কি করবেন, সে ওয়েবসাইটের নেমটা এখানে দিবেন। এখন আমি একটা নাম দিচ্ছি আমার ইচ্ছে মতো। ম্যাম এটা যদি আমি অন্য কোনো ওয়েবসাইটের নাম দেই হবে? জি, আমি যদি অন্য কোনো ওয়েবসাইটের নেম দেই, যেমন ধরেন আমাকে যে প্রজেক্টটা দেওয়া হয়েছে এটা ছাড়া অন্য একটা প্রজেক্ট। না, অন্য কোনো ওয়েবসাইটের নাম দিতে পারেন, বাট আমি কেন বলবো না দেওয়ার জন্য জানেন? আমি বলবো না এই কারণে যে আপনারা আপনাদের প্রজেক্ট নিয়েই তো এখানে ইমপ্লিমেন্টেশনটা করবেন, তাই না? জি। সেজন্য আমি আমি চাইবো যে আপনারা প্রত্যেকে আপনাদের যে প্রজেক্টগুলো আপনারা নিয়েছেন কাজ করার জন্য সেই নেমগুলো দিয়ে করেন। আপনি চাইলে আপনার নেমেও করতে পারেন, ডিপেন্ডস অন ইউ, বাট এটা হচ্ছে আমার সাজেশন থাকবে। জি ম্যাম। ওকে, দেন এখানে যে নামটা আছে আমি দেন হচ্ছে এই ফোল্ডারের ভিতরে যাচ্ছি। ফোল্ডারের ভিতরে যাওয়ার পর এখন তো আমার ওয়ার্ডপ্রেসটা আমি তৈরি করব। সেই জন্য এই ওয়ার্ডপ্রেসের ভিতরে যে ডাটাগুলো আছে, আবার ওয়ার্ডপ্রেসের ভিতরে যাচ্ছি, যে ডাটাগুলো আছে সবগুলো আমি কি করব, কপি করব। ঠিক আছে, কপি করার পর আমরা আমাদের এই ফোল্ডারে চলে যাচ্ছি। এই যে ডিএম ট্রেনিং এর যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারে আমি কি করছি, পেস্ট করে দিচ্ছি। সবাই কি এই কাজটা করতে পারবেন? আমরা কতটুকু কাজ করেছি? ফার্স্ট অফ অল আমরা জ্যাম্প এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি, তাই না? তারপর কি জ্যাম্প এবং ডাউনলোড জ্যাম্প এবং ওয়ার্ডপ্রেস ডাউনলোড দেওয়ার পর সেটাকে কি করেছি, আমরা ইনস্টল করেছি। ঠিক আছে, এন্ড কি আমরা ওয়ার্ডপ্রেস যে ফাইলটা আছে সেটাকে আমরা কি করছি, আনজিপ করছি। আনজিপ করার পর ওয়ার্ডপ্রেসের যে ডাটাগুলো আছে সেগুলো আমরা কি করেছি, কপি করে জ্যাম থেকে htdoc যে ফোল্ডারটা আছে, অর্থাৎ সি ড্রাইভ থেকে জ্যাম্পে গিয়ে htdocs যে ফোল্ডারটা আছে তার ভিতরে একটি ফোল্ডার ক্রিয়েট করেছি এবং সেটার ভিতরে আমি আমার ইনফরমেশন গুলা রাখছি। আচ্ছা, এখন এখানে হচ্ছে যে তোফাইল আহমেদ, আমি কোন ফোল্ডারে আমার ওয়ার্ডপ্রেসের ইনফরমেশন গুলো রাখবো বলেন তো? ম্যাম আসসালামু আলাইকুম। হ্যালো ম্যাম আমি প্রশ্নটা বুঝি নাই ম্যাম, আবার একটু প্রশ্নটা যদি করতেন। আচ্ছা, আমি বলেছি যে ওয়ার্ডপ্রেস থেকে ডাটাগুলো জি কপি করে, অর্থাৎ এই যে আমি ওয়ার্ডপ্রেস এর এখান থেকে ডাটাগুলো কপি করছি, ডাটাগুলো কপি করে আমি কোথায় রাখবো, আমি এই মাত্র বলেছি। জি ম্যাম, এই যে এইখানে যে একটা ওয়ার্ডপ্রেসের আগে মানে ওয়ার্ডপ্রেসটা যাতে ওই যে লোকাল হোস্টের ওই ইয়াতে ইউআরএল যাতে না শো করে সেজন্য আগে যে এসটি একটা ডক্স ফাইল মনে হয় আছে ওই ফাইলটার মধ্যে আর কি ওয়ার্ডপ্রেসটা যাতে লোকাল দেখা যায়। ডিস্ক থেকে যাচ্ছি, লোকাল ডিস্ক থেকে কি জ্যাম্পে যাচ্ছি, জ্যাম্পে যাওয়ার পর htdocs একটা ফোল্ডার আছে, htdocs জি এটার এটার মধ্যে ভিতরে গিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি আমি, নিউ ফোল্ডার, জি এটা নাম দিয়েছি আমার ডিএম আমার ট্রেনিং। ডোমেইনের নামে জি স্যার জি হ্যাঁ, ম্যাম আপনারা আপনাদের ডোমেইন নেম দিবেন। ঠিক আছে, দেন এইটার জি, জি, ভিতরে জি। কি আমার ডাটাগুলো আমি এখানে রেখেছি। এখন আমি আবার লোকাল হোস্টে যাচ্ছি, লোকাল হোস্টে গিয়ে আমি এখানে একটা রিলোড দিচ্ছি, লোকাল হোস্ট এটুকু কেটে দিয়ে আমি এখন রিলোড দিচ্ছি। দেখেন তো চেঞ্জ হয়ে গেছে না এখন? জি আগে এখন কি সিএমএসটা এরকম চলে আসছে। দেখিয়েছিল? না ম্যাম। আগে থেকে এখন কি ডিফারেন্ট দেখাচ্ছে এবং কি আমার যে ফোল্ডারটা আমি তৈরি করেছি সেটা এখানে দেখাচ্ছে। ঠিক আছে, এখন আমাকে যেটা করতে হবে, আমাকে ডাটাবেস ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, ডাটাবেস ক্রিয়েটটা কেন দরকার? ডাটাবেসটা হচ্ছে যে এই ওয়ার্ডপ্রেসটা মানে আমার যখন সেটআপ করব সেটার জন্য দরকার। আমি ফোল্ডারে ক্লিক করি, ক্লিক করলে আমরা বুঝতে পারবো।
এই যে এখানে চলে আসছে। এখন আমরা এখান থেকে কি ওয়ার্ডপ্রেসটা সেট আপ করবো। এই ওয়ার্ডপ্রেসটা সেট আপ করার জন্য ফার্স্টে আমাকে যেটা করতে হবে, ডাটাবেসটা ক্রিয়েট করে নিতে হবে। ঠিক আছে, আর ডাটাবেস ক্রিয়েট করার জন্য এই অ্যাপাচি থেকে আমি অ্যাডমিনে ক্লিক করব। ওকে, অ্যাডমিনে ক্লিক করার আচ্ছা সরি, মাই এসকিউএল এ ক্লিক করব। এই যে আমার ডাটাবেস অপশনটা চলে আসছে, ঠিক আছে, ড্যাশবোর্ডটা চলে আসছে। এখানে কোথায় ডাটাবেস লেখা আছে? আফরোজা কামাল আমাকে বলেন ডাটাবেস কথাটা কোথায় লেখা আছে? আফরোজা কামাল আপনি কি আছেন? ইয়েস ম্যাম, বুঝতে পারিনি, আরেকটু দেখাবেন। বলেছি যে এই যে আমার ড্যাশবোর্ডটা আমি ওপেন করেছি, সেখানে ডাটাবেসটা কোথায় লেখা আছে? ডাটাবেস এই তো ম্যাম উপরের দিকে, এসকিউএল এর আগে। এই যে, তাই না? এখানে আমরা ক্লিক করব। জি, ক্লিক করার পর আমরা এখানে যে নেমটা দিয়েছিলাম সবগুলো কেটে জিএম দিচ্ছি, ট্রেনিং। সব কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর আমি আবার যাচ্ছি। আমাকে কে বলবেন? সাজিদ হোসেন বলেন আমি কিভাবে যাব ওই ফাইলে? লোকাল ডিস্কে যে র্যাম্প ম্যাপে তারপর htdocs দেন ডিএম ট্রেনিং। এই এখানে আমি যে নেমটা দিয়েছি ঠিক সেম নেমটা আমি কি করব? ডাটাবেজে দিব। ঠিক আছে, ডাটাবেজে আমি এখন এই সেম নেমটা এখানে দিচ্ছি, ডাটাবেজ নেমে দেওয়ার পর আমি এখানে ক্রিয়েটে ক্লিক করব। আমার ডাটাবেজ ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা কি করব? আমাদের যে ওয়ার্ডপ্রেসটা আছে সেটা ইনস্টল করব। দেন এখানে আমরা কি করছি? কন্টিনিউতে ক্লিক। আচ্ছা, এখানে আমার ইংলিশটা সিলেক্ট করা আছে, সবাই কি খেয়াল করেছেন? দেন আমি এখানে কি করব? কন্টিনিউতে ক্লিক করব। দেন এখানে আমি লেটস গো তে ক্লিক করব। আর এখন দেখেন আমার ডাটাবেসটা ক্রিয়েট করা কেন দরকার ছিল? এই যে তারা ডাটাবেস নেম চাচ্ছে। ঠিক আছে, ডাটাবেস আমি যদি এখন ডাটাবেসটা ক্রিয়েট না করতাম, আমি কি নেমটা এখানে দিতে পারতাম? আমার একটু পরে ডাটাবেস নেমটা লাগবে, সেজন্যই আমরা কি ডাটাবেসটা আগে ক্রিয়েট করে নিয়েছি। ওকে, দেন আমি লেটস গো তে ক্লিক করব। ক্লিক করার পর এখন এখানে আপনাদের আরেকটা স্ক্রিনশট নিতে হবে। ঠিক আছে, দেন এখানের যে ফাংশনটা আছে আমি বলে দিচ্ছি যে ওয়ার্ডপ্রেসের জায়গায় আপনাদের ওয়েবসাইটের নেমটা দিবেন যেটা ডাটাবেজে দিয়েছেন। ঠিক আছে, ডাটাবেজ ক্রিয়েট করেছিলাম কি এই নেমে না? Yes, ma'am. জি ম্যাম। ওকে, দেন হচ্ছে ইউজার নেম কি দিব আমি? ইউজার নেম একদম মুখস্থ করে নেন যে এখানে রুট লিখতে হবে। ঠিক আছে, এবং পাসওয়ার্ডের অপশনটা আমি কি একেবারে ফাঁকা রেখে দিব, কোনো কিছুই লিখবো না, একেবারে ব্ল্যাঙ্ক থাকবে, একেবারে ফাঁকা। ওকে, দেন এই দুইটা পার্ট যা আছে তাই থাকবে। এই পার্টের একটা স্ক্রিনশট নিয়ে নেন। Ma'am, username always root লিখতে হবে। ইউজার নেম অলওয়েজ রুট হবে, অলওয়েজ। ঠিক আছে, দেন আমরা ম্যাম এখন তো নিজের মতো করে কাস্টমাইজ করা যাবে না ইউজার নেমটা? না, কেননা এটা তো আমাদের কি, এটা আমাদের সাইট বলেন তো স্যার। এটা যদি আমাদের লাইভ সাইট হতো তাহলে আমরা আমাদের মতো কাস্টমাইজ করতে পারতাম, বাট এটা কি একটা অন্যের ওয়েবসাইট, লোকাল হোস্টের কি ওনার অন্যজন, সে তার ইউজার নেমটা এইভাবেই দিয়ে রাখছে। ঠিক আছে, যেটা ডাটাবেস থেকে কালেক্ট করা, ইউর ডাটাবেস ইউজার নেম, আমার ডাটাবেজে কি এটাই দেওয়া আছে। আর এটা কি এই লোকাল হোস্ট প্রোভাইডেড, এখানে আমি কিছু করতে পারবো না। আমি যেটা করতে পারবো যে আমার ওয়েবসাইটের নেমটা চেঞ্জ করতে পারবো, দেন সেটা চেঞ্জ করে কি ডাটাবেস নেমটা আমি ওই নেমে ক্রিয়েট করতে পারবো এবং সেটা এখানে দিতে পারবো। এইটা আমি কাস্টমাইজ করতে পারবো, আর কোনোটাই পারবো না। দেন এই পার্টের একটা স্ক্রিনশট সবাই নিয়ে নেন। স্ক্রিনশট নেওয়ার পর আমি সাবমিটে ক্লিক করব। ওকে, দেন আমি সাবমিটে ক্লিক করছি। দেন এখানে কি রান দি ইনস্টলেশন, অর্থাৎ আমার ওয়েবসাইটটা এখন ওয়ার্ডপ্রেসটা এখন রান ইনস্টলেশনের জন্য কি কিছু ইনফরমেশন এখানে আবার চাচ্ছেন। দেখেন সাইট টাইটেল চাচ্ছেন। সাইট টাইটেল আপনি এখানে যাই দেন, আমি যেটা নিয়েছিলাম ডিএম ট্রেনিং এটাই দিয়ে দিচ্ছি। দেন ইউজার নেম, ইজি একটা ইউজার নেম দিবেন। তৃষা দিচ্ছি, এন্ড আমি এখানে পাসওয়ার্ড দিচ্ছি 1 2 3 4 1 থেকে 9 পর্যন্ত। ঠিক আছে, ভেরি উইক, যাই হোক আমি এটাই দিচ্ছি। দেন হচ্ছে কনফার্ম। ম্যাম আমি কি আমার মতো পাসওয়ার্ড দিতে পারবো?
হ্যাঁ, এইখানে আপনি আপনার মতো কাজ করতে পারবেন, ডিপেন্ডস অন ইউ, আপনার যা ইচ্ছা দিতে পারেন। দেন এখানে একটা মেল দিতে পারেন, যদি কখনো আপনি পাসওয়ার্ডটা ভুলে যান তাহলে সেটা রিকভার করার জন্য আপনি এখানে আপনার মেলটা দিতে পারেন। ঠিক আছে, gmail.com। আর এই যেখানে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, আপনারা এখানে টিক মার্ক কেউ দিবেন না, এটা আমার রিকোয়েস্ট থাকবে। যদি আপনারা এখানে টিক মার্ক দেন তাহলে আপনাদের কিছু কাজ করতে গেলে প্রবলেম হবে, সো আপনারা এখানে কেউ টিক মার্ক দিবেন না। ঠিক আছে, দেন আমি ইনস্টল ওয়ার্ডপ্রেসে কি করছে। ওকে, এখন আমি কি করব, লগ ইন করব। ঠিক আছে, লগ ইনে আমাকে কি চাচ্ছে, আমার নেম চাচ্ছে। দেন এখানে আমি পাসওয়ার্ড দিব কি 1 থেকে 9 পর্যন্ত। আমি আমার ড্যাশবোর্ডে চলে আসছি। ঠিক আছে, আমি আমার ড্যাশবোর্ডে চলে আসছি না। এখন এই যে আমার এই যে এখানে যে ফ্রিতে আমি যে ড্যাশবোর্ডটা আমি পেয়েছি ওয়ার্ডপ্রেসে, এই যে এখানে এই ড্যাশবোর্ডটা এবং আমি যদি পেড সাইট নিয়ে কাজ করি ওই ড্যাশবোর্ডটা দুইটাই সেম, একেবারে মানে এ টু জেড সেম। ঠিক আছে, শুধুমাত্র পার্থক্যটা হচ্ছে যে এই ওয়েবসাইটে আমি যে ডিএম ট্রেনিং যে ওয়েবসাইটটা আমি মাত্র ক্রিয়েট করেছি সেটা কি শুধুমাত্র আমি এই ডেস্কটপ থেকেই সেটাকে আমি দেখতে পারবো, অন্য কোনো ডেস্কটপ থেকে যদি আমি সার্চ দিই সেটা কি দেখতে পাবো না। আর লাইভ সাইটের ক্ষেত্রে হচ্ছে যে আমি আমি এই বিশ্বের যে প্রান্ত থেকে ওই সাইটটাকে সার্চ দিই না কেন আমি এটা ভিজিট করতে পারবো এবং দেখতেও পারবো। শুধুমাত্র লাইভ সাইট এবং লোকাল হোস্ট ওয়েবসাইট এই দুইটার মাঝে এইটুকু পার্থক্য, এছাড়া আর সবকিছুই সেম। এখন আপনারা যারা আছেন ক্লাসে 28 জন আমি বাদ দিয়ে, আপনারা সবাই কি এইভাবে এই কাজটুকু কমপ্লিট করতে পারবেন? ইনশাআল্লাহ। জি ম্যাম পারবো। আচ্ছা, ইনশাআল্লাহ। ঠিক আছে। ফার্স্ট অফ অল স্টেপটা, আচ্ছা আমি ক্লাসটা আজকে একটু ডিলে করছি যেহেতু এই টপিকটা অনেকের জন্য অনেক নতুন। ঠিক আছে, কে পারবেন ফার্স্ট টু লাস্ট আমি যতটুকু দেখিয়েছি বলার জন্য? জি ম্যাম পারবো। বলতে পারবেন তোফায়েল? একেবারে শুরু থেকে লাস্ট পর্যন্ত কিভাবে কি করলেন ম্যাম এটা বলবো? হ্যাঁ হ্যাঁ, পারবেন বলতে? জি জি ম্যাম, জি ম্যাম পারবো। জি প্রথমে বলুন, হচ্ছে যে আমি যে আপনাকে হেল্প ফোল্ডারটা, করব। জি ওকে ম্যাম আমি বলতেছি তাহলে। হ্যালো, হ্যাঁ জি বলুন আপনি, আমি শুনতেছি। জি লোকাল হোস্টার আসতেছে, 1 মিনিট স্যার। লোকাল হোস্টার রাখার জন্য হচ্ছে যে আমাদের জাম ফোল্ডারটা প্রথমে ইনস্টল করতে হবে কম্পিউটারে, তারপর হচ্ছে যে ওয়ার্ডপ্রেসটা ফার্স্টে নামাতে হবে, ডাউনলোড করতে হবে, ডাউনলোড জ্যাম করতে এবং হবে, ওয়ার্ডপ্রেস ডাউনলোড করতে হবে, জিপ দেন কি ফোল্ডার ডাউনলোড জ্যামটা করতে হবে, ইনস্টল করতে হবে, জ্যামটা জি ইনস্টল করতে হবে, দেন জ্যামটা ইনস্টল করতে হবে, ওয়ার্ডপ্রেসটা জিপ ফোল্ডারটা ডাউনলোড করতে হবে আর কি। আনজিপ করতে হবে। তারপরে প্রথমে জিপ ফোল্ডারটা ইয়েতে ঢুকানোর পরে আনজিপ করব আর কি। হ্যাঁ, ডাউনলোড করার পর আনজিপ করব, এই দুইটা কাজ করব। তারপর জি। আমার জ্যামটা ইনস্টল হয়ে যাওয়ার পর আমি জ্যাম হচ্ছে যে সি ড্রাইভ থেকে আমি এইচডক ফাইলে যাব। ঠিক আছে, জ্যাম ফোল্ডার থেকে জ্যাম ফোল্ডারের ভিতরে যে এইচডক ফাইলটা আছে সেটাতে যাব, যাওয়ার পর ওখানে কি যে ইনফরমেশন গুলো আছে ওই নামটা কেটে দিয়ে সবগুলো ওইটা আমি আবার ডিলিট করে দিব। জি যে ইনফরমেশন গুলো আছে সবগুলো আমি কি করব, ডিলিট করে দিব। ডিলিট করে দিব। দেন এরপরে কি করব তুফাইল? এরপর হচ্ছে যে ওই যে ওয়ার্ডপ্রেস যেটার মধ্যে ছিল ওই ওয়ার্ডপ্রেস এগুলা কাট করে আমি ওয়ার্ডপ্রেসটা ফোল্ডারটা ব্যাকস্পেসে এসে হচ্ছে যে এসটি ডক্স ফাইলে সবগুলা পেস্ট করব, তারপরে ওয়ার্ডপ্রেস ফোল্ডারটা ডিলিট করে দিব। দেন হচ্ছে যে ওয়ার্ডপ্রেসটার যে সার্ভারের মধ্যে ইয়েটা ঢুকে আমার হচ্ছে যে ওই দেন আমি কি করব, এখানে লোকাল হোস্ট লিখে কি সার্চ দিব, লোকাল হোস্ট লিখে সার্চ দিলে কি আমার ফাইলের মতো আসবে, তাই না? জি 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 আমার যে ওয়েবসাইট আমি ক্রিয়েট করেছি সে ফাইলটা আসবে, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করে কি এখান থেকে আমাদের কি করতে হবে, ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে নিতে হবে। আর ইনস্টল করার জন্য আমাকে কি করতে হবে, ডাটাবেসটা ক্রিয়েট করে নিতে হবে। জি আর ডাটাবেসটা আমি কি করব, আমার ওয়েবসাইটের নেম দিয়ে যে ফোল্ডারটা আমি ক্রিয়েট করেছিলাম এইচডক এর ভেতরে সেই নেমটাই আমাকে দিয়ে ডাটাবেসটা ক্রিয়েট করতে হবে। জি জি আর ইনস্টল করে নেওয়ার পর আমরা এরকম ড্যাশবোর্ড পাবো, এরকম ড্যাশবোর্ড পাবো। জি এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ইন্টারনালটা ড্যাশবোর্ড। হ্যাঁ, এখন এখান থেকে আমরা দেখি আমাদের সাইটটাকে কেমন দেখা যায়। আমরা এখান থেকে আমাদের সাইটটা দেখতে পাবো। আচ্ছা, স্পেস দেওয়ার কারণে একটা পার্সেন্ট চলে আসছে। ঠিক আছে, আপনারা কেউ স্পেস দিবেন না, তাহলে আপনাদের এই পার্সেন্টেজটা চলে আসবে।
আমাদের সাইটটা কি এখন এরকম দেখাচ্ছে, জি ঠিক আছে? জি সো আপনারা যে মিস্টেকটা করবেন না সেটা হচ্ছে যে আপনারা যখন ফোল্ডার ক্রিয়েট করবেন কোনো স্পেস দিবেন না। স্পেসের কারণে এখানে কি %20 চলে আসছে, তাই না? জি ম্যাম। ম্যাম So, ওই আপনারা- ফোল্ডার বলতেছেন যেটা আমরা ওয়ার্ডপ্রেসে যে মানে এইচডি ডকুমেন্টসে যেটা সেভ করি সেটার জন্য, এই যে সেটার মধ্যে কোনো স্পেসটা দেওয়া যাবে না? না, আমি আবার Okay. দেখিয়ে দিচ্ছি। জ্যাম্পের ভিতরে এইচডি ডকের ভিতরে এই যে ফাইলটা ক্রিয়েট করেছি এখানে কোনো স্পেস দেওয়া যাবে না, ঠিক আছে? যদি আপনারা স্পেস দেন তাহলে আমার ওয়েবসাইটের মতন এরকমটা আসবে। এটা কি ভালো একটা ওয়েবসাইটের জন্য? আমি কিন্তু অডিটে বলেছিলাম ভালো, না আমার কোনো ভালো না। সিম্বল দেখো না। সিম্বল হ্যাশ এগুলা কিছুই আসা যাবে না। ওকে, দেন আমার ওয়েবসাইটটা কিন্তু চলে আসছে। এখন আমি এখানে থিম ইনস্টল, আমার যে থিমটা ভালো লাগে সেটা ইনস্টল করব, দেন এটাকে আমি কাস্টমাইজ করব। এখন আমরা এই পার্টগুলো দেখব। সো একটা থিম আমার পছন্দ মতো আমি নিয়ে নিচ্ছি, আর সেই থিমটা ইনস্টল করার জন্য কি অ্যাপিয়ারেন্স নামক একটা অপশন আছে। অ্যাপিয়ারেন্স থেকে আমি থিমসে যাব। অ্যাপিয়ারেন্স থেকে কোথায় যাব? থিমসে যাব। থিমসে যাওয়ার পর আমার যে কি বলবো, আমার যে সাইট থিমটা দরকার আমি সেটা এখানে লিখে কি সার্চ দেব বা অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করার পর এখানে আমি আমার যেটা ভালো লাগে, আমি যে থিম নিয়ে কাজ করতে চাই সেই থিমটা লিখে এখানে সার্চ দিব। লাইক এস বিজনেস কনসাল্ট। আচ্ছা, আচ্ছা একটু টাইম নিচ্ছে। নেটওয়ার্কের প্রবলেম নেই। ম্যাম এখানে সবাইকে একই থিম নেবে না আলাদা আলাদা থিম নেবে? আচ্ছা, এটাও আমি বলে দিব, ঠিক আছে, এটাও বলে দিব। আচ্ছা, ওই থিমটা পাচ্ছি না, যেটা ইজি থিম, আমরা ইজিলি অনেক কাজ শিখতে পারবো। ম্যাম এক একজনের ওয়েবসাইট তো আলাদা আলাদা, তো যে যে ওয়েবসাইট নিয়ে কাজ করে ওই অনুযায়ী থিম নিতে হবে। না, আমরা ওই অনুযায়ী থিম নিব না, আমরা এই একটা থিমের ভিতরেই কাজ করব। আর সেই থিমটা হচ্ছে এইটা, বিজনেস কনসাল্ট। এখন টোটালি আসছে, ঠিক আছে, আমরা এটা ইনস্টল করব। আচ্ছা, এখন কেন আমরা সবাই বিজনেস কনসাল্ট এই থিমটা নিয়ে কেন কাজ প্রজেক্ট করব? কামাল আপু, আপনার ভিডিওটা অন হয়ে গেছে এবং আপনি হ্যালো, জি ম্যাম। ওকে, আচ্ছা, সবাই কেন আমরা বিজনেস কনসাল্ট এই থিমটা কেন আমরা ইনস্টল করব বা এই থিমটা নিয়ে কেন কাজ করব? এই থিমটা নিয়ে কাজ করার আমাদের একটাই উদ্দেশ্য, আমরা সবাই এখন, আমি ধরে নিচ্ছি আমরা সবাই বিগিনার, ঠিক আছে? এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে, তো সবগুলা থিমে দেখাতে পারবো না, এখানে তো অসংখ্য থিম আছে এবং এক একটা থিমের ফাংশন এক এক রকম, এক একটা থিমের কাজ এক এক রকম, ঠিক আছে? সো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি বিজনেস কনসাল্ট নিয়ে। এখন আপনি যদি বিজনেস কনসাল্টিং এই থিমটা নিয়ে যদি কাজ করেন তাহলে এটার ফুটার এডিট করতে গেলে আপনার প্রবলেম হতে পারে, এখানে যে এই কথাটা লেখা আছে এইটা এডিট করতে গেলে আপনার প্রবলেম হতে পারে, ঠিক আছে? বিভিন্ন ধরনের প্রবলেম আপনি ফেস করবেন। সো এই প্রবলেম গুলো আপনি যেন ফেস না করেন কাজ করতে গেলে, ঠিক আছে, সেই জন্য আমরা সবাই কি করব, একটা থিম নিয়ে কাজ করব। একটা থিম নিয়ে কাজ করে যদি আমি শিখতে পারি দেন আমি পরের থিম গুলো নিয়েও কাজ করতে পারবো। কিন্তু ফার্স্টে যদি আমরা বিভিন্ন থিম নিয়ে কাজ করি তাহলে বিভিন্ন প্রবলেম রেজ হবে, আমি আর এই ক্লাসটা এগিয়ে নিয়ে যেতে পারবো না, ঠিক আছে? সো সেই জন্য আমরা এখন এই বিজনেস কনসাল্ট থিমের মাধ্যমে কাজগুলো শিখবো। এরপর যদি আপনারা আদার্স থিমে কাজ করতে চান করতে পারেন, আই অ্যাপ্রিশিয়েট ইউ, ঠিক আছে? তাহলে কেন আমরা বিজনেস কনসাল্ট থিমটা নিয়ে কাজ করব সবাই? ম্যাম তাহলে আদার্স থিমের কাজগুলো কি সেম হবে তাই না?
হ্যালো, মানে একই রকম হবে? বুঝিনি। আমরা যদি এই থিমটা নিয়ে কাজ করি তাহলে হ্যাঁ। আদার্স থিমের কাজগুলো সেম মানে একই রকম হবে বা কোনো না, একটু ডিফারেন্ট আছে স্যার, সেই জন্যই আমি বলেছি যেমন ফুটার এডিট করতে গেলে আপনার একটু প্রবলেম হবে। লাইক আমি যদি একটা এক্সাম্পল দিই, আমি যখন জেনারেট পেজ থিম নিয়ে কাজ করতে গিয়েছিলাম সেটার ফুটার এডিট করা যায় না, ঠিক আছে। আবার যখন আমি অ্যাস্ট্রা থিম নিয়ে কাজ করেছিলাম তখন আমি ইজিলি তার ফুটারটা চেঞ্জ করতে পেরেছিলাম উইদাউট এনি কোডিং। বাট আমি যখন জেনারেটে কাজ করতে গিয়েছিলাম তখন কোডিং এর মাধ্যমে আমাকে ফুটার এডিট করতে হয়েছিল। সো এরকম প্রবলেম গুলো আপনি ফেস করতে পারেন যদি আপনারা আদার্স থিম গুলা নেন, ঠিক আছে। সো আমি এই জন্য জি ম্যাম, সবাইকে বুঝতে বলবো পেরেছি। যে বিজনেস কনসাল্ট থিম নিয়ে কাজ করার জন্য। সো আমরা এখন এটা ইনস্টল করে নিচ্ছি। ওকে ম্যাম। আচ্ছা, অনেকেই আমার ক্লাসে আজকে রেসপন্স করছেন না, আমি কিন্তু খুবই কষ্ট পাচ্ছি যারা রেসপন্স করছেন না। তৌফিক আছেন, তৌফিক একটু রেসপন্স করেছিলেন। দেন হচ্ছে তৌহিদুল, আপনি তো কোনো কথাই বলেন নাই। স্নিগ্ধা রয় ম্যাম, স্নিগ্ধা রয়, বিলকুল আছি, আপনার সাথে কথা বলছি আমি একটা। ম্যাম ম্যাম বুঝতে পারতেছি আপনার ক্লাস। আচ্ছা ঠিক আছে, ওকে, বুঝতে পারলেই হলো। কোয়েশ্চেন করব অবশ্যই। ঠিক আছে, সাজিদ হোসেন। জি ম্যাম। হ্যাঁ স্যার, আপনি বুঝতে পারছেন ক্লাসের টপিকগুলো? জি। ভালো একটু লাগছে আপনার ক্লাস হার্ড, করতে? একটু হার্ড, ফাস্ট ফাস্ট তো। একটু হার্ড, হ্যাঁ, সবগুলা যেহেতু নতুন শিখছি একটু হার্ড মনে হবে। আর টপিকগুলো কি বুঝতে পেরেছেন? জি জি। আই হোপ প্র্যাকটিস করলে আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। ওকে, দেন আমি অ্যাক্টিভে ক্লিক করছি। অ্যাক্টিভে ক্লিক করার পর এখানে আমাকে যে বাটনে ক্লিক করতে হবে সেটা হচ্ছে কাস্টমাইজ, কেননা এখন আমি আমার সাইটটা কাস্টমাইজ করব। এই যে আমার ওয়েবসাইটটা চলে আসছে। এখন আমি জাস্ট আমার এই ওয়েবসাইটের ইউআরএলটা কপি করছি, কপি করে এখানে আমি এখানে রিলোড দিই তাহলেই হবে। এই যে আমার এই থিমটা চলে আসছে, এই থিমটা দেখতে এইরকম। এখন এই থিমটা আমরা এখন কাস্টমাইজেশন করব। দেখেন এখানে ফুটার কাস্টমাইজেশন করতে হবে, হেডার কাস্টমাইজেশন করতে হবে, দেন এইটা আমরা এখান থেকে রিমুভ করে দিব। এই সবগুলো কাজ আমরা স্টেপ বাই স্টেপ শিখব, ঠিক আছে। সো ফার্স্টে আমরা কি শিখব? জানি না ম্যাম। ফার্স্টে আমরা শিখবো, আচ্ছা এটা একটু জুম করি, দেখা যাচ্ছে? সবাই দেখতে পাচ্ছেন? জি মিস দেখা যাচ্ছে। জি ম্যাম। ফার্স্টে কি ছিল? আমাদের যে থিমটা আছে বিজনেস কনসাল্ট, এটা আমরা কি করেছি? ইনস্টল করেছি। দেন এরপরে আমাদের যে কাজটা সেটা হচ্ছে মেনু ক্রিয়েট করব আমরা, এবং কয়টা মেনু ক্রিয়েট করব? 7টা মেনু 7টা। ক্রিয়েট করব, ঠিক আছে। জি। আমরা মিনিমাম 7টা মেনু ক্রিয়েট করব। আপনি যদি চান আপনি 10টাও ক্রিয়েট করতে পারেন, নো প্রবলেম, বাট 7টা ম্যান্ডেটরি ক্রিয়েট করতে হবে, এটা আমার কথা। ওকে, এখন মেনু জিনিসটা কি? ঠিক আছে, মেনু জিনিসটা কি এটা আমি আপনাকে একটু পরে বলবো। ফার্স্ট অফ অল হচ্ছে যে আমরা আগে যেটা করব, এখানে কি কোনো কন্টেন্ট আছে দেখেন তো, বা কোনো আর্টিকেল আছে? নাই। না আমরা এখন ম্যাম। কি করব? আচ্ছা, আমরা একটু ক্রিয়েটিভিটির ওয়েবসাইটে যাচ্ছি। ক্রিয়েটিভ আইটি, ক্রিয়েটিভ আইটি ওয়েবসাইটে আসার পর এখানে কি অনেকগুলো পেজ আছে না? হোম পেজ আছে, অ্যাবাউট আস পেজ আছে, কন্টাক্ট আস পেজ আছে, দেন কি কোর্সেস এর পেজ আছে, আদার্স আরো অনেকগুলো পেজ আছে। তাহলে এখন আমিও আমার ওয়েবসাইটের জন্য সেই পেজগুলো ক্রিয়েট করি, ঠিক আছে। এগুলো কি মেনু? বুঝিনি? এই পেজগুলো কি মেনু বলে? না, আমি মেনুটা পরে বুঝাবো বলেছি। আগে আমরা এই ওয়েবসাইটের মতো ডিজাইন করব। এখানে হোম আছে, অ্যাবাউট আছে, কন্টাক্ট আছে, ঠিক আছে। এই ওয়েবসাইট আমরা একটা ফরম্যাট, সেটা ওয়াইজ আমি এখন আমার ওয়েবসাইটটাকে ডিজাইন করব, ডিএম ট্রেনিং। ক্লিয়ার? আপনারা আপনাদের যে ক্লায়েন্টের ওয়েবসাইটটা আছে সেটা ওয়াইজ ডিজাইন করতে পারেন।
আপনাদের ই কমার্স প্ল্যাটফর্ম হতে পারে বা হচ্ছে যে সার্ভিস সাইট হতে পারে, সেম ভাবে ডিজাইন করা। আমি এইটা যেভাবে ডিজাইন করে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক সেম ভাবে আপনারা ডিজাইন করতে পারবেন। ঠিক আছে, জাস্ট এইটা একটু ফলো করেন। ফার্স্ট অফ অল হচ্ছে যে এখানে হোম, অ্যাবাউট, কন্টাক্ট আস এগুলা পেজগুলো আছে, তাহলে আমি পেজগুলো ক্রিয়েট করে নেই। যে পেজগুলো আছে আমি এরকম 7টা পেজ ক্রিয়েট করি, তাহলে পেজেস থেকে আমি কি অ্যাড নিউ, আমি কি কোনো পেজ ক্রিয়েট করেছি? এটা তো আমি মাত্র সদ্যই সেটটা ক্রিয়েট করছি, তাই না? কোনো পেজ কিন্তু নাই, তাহলে আমি অ্যাড নিউতে এখন ক্লিক করব। আচ্ছা, এখানে আমি নেক্সটে ক্লিক করছি। তো নতুন ক্রিয়েট করেছি, সে আমাকে অনেক ধরনের ইনফরমেশন গুলো প্রোভাইড করছে। গেট স্টার্ট, এন্ড এখানে আমি কি লিখবো? কি লিখতে পারি? হোম। হোম। আচ্ছা, হোম। হোম লিখলাম। লেখার পর এখানে আমি কিছু কন্টেন্ট দিচ্ছি, কন্টেন্টটা আমি এখান থেকে চুরি করে আনতেছি। ঠিক আছে, আপনারা এরকম চুরি করে নিয়ে আসেন আপনাদের ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে, নো প্রবলেম। শেখার জন্য আমরা যা ইচ্ছে তাই করতে পারি। ওকে, দেন এখানে এই কন্টেন্টটুকু রাখলাম। দেন এটা কম যদি মনে হয়ে থাকে আপনি কি করেন, এই পার্টটুকু কপি করেন, কপি করে এটাই বারবার পেস্ট করেন। কন্টেন্টের লেন্থটা তো বড় হচ্ছে, তাই না? দেন এখানে ইমেজ কিভাবে অ্যাড করতে হয় সেটা আমি পরে দেখাবো। আমার কন্টেন্ট ঠিক আছে, এটা আমার হোম পেজ। দেন আমি এটাকে কি করছি, পাবলিশ করে দেব। আচ্ছা, হোম পেজটা আমি একটু পরে করছি। আমি এখানে হোম পেজে আমি এটা দিচ্ছি, ধরে নিচ্ছি এটা হোম পেজ, কিন্তু এটা কেন দিয়েছি আমি রিজনটা আপনাকে পরে বলবো। ঠিক আছে, ওকে। দেন আমি এখন এটাকে পাবলিশ করছি, এটা আমার হোম পেজই। ঠিক আছে, হোম পেজে দেখেন তো এই কন্টেন্টটা আছে না, এবং এটা কি ছিল, আমি এটা দেখিয়েছিলাম হেডিং, তাই না? আচ্ছা, এরকম হচ্ছে কেন? জি, হেডিং ছিল, H1 ছিল। হ্যাঁ, ঠিক এই কারণটার জন্যই আমি এখন কি করেছি, হোমে আমি এটা দিয়েছি। ঠিক আছে, দেন আমি পাবলিশ করলাম। দেন আমি আবার ওয়ার্ডপ্রেসে যাচ্ছি, ওয়ার্ডপ্রেসে গিয়ে কি আমার হোম পেজটা ক্রিয়েট করা হয়েছে। দেন স্যাম্পল পেজটাকে আমি এডিট করে নিই। এডিট করে এটাকে আমি কি পেজ করব, এসইওর একটা পেজ করি। ঠিক আছে, এসইওর পেজ করার পর আমরা এখান থেকে ডিজিটাল মার্কেটিং এন্ড এসইও এন্ড অ্যাফিলিয়েট এই পেজে যাচ্ছি। যাওয়ার পর এই কন্টেন্ট আমি কপি করে নিয়ে আসতেছি, এটুকুই কপি করছি। কপি করার পর আমি এখানে পাবলিশে ক্লিক করছি। ঠিক আছে, আমার তাহলে কয়টা পেজ ক্রিয়েট করা হলো? দুইটা। ঠিক আছে, প্রাইভেসি পলিসি এটা থাক। দেন আমি অ্যাড নিউতে ক্লিক করে আরো বাকি পেজগুলো ক্রিয়েট করে নিচ্ছি। BOUT 4টা করতে হবে না? হ্যাঁ, আর 4টা করতে হবে। আমি এগুলোতে কন্টেন্ট দিচ্ছি না, আপনারা দিয়ে নিবেন। ঠিক আছে, আমি জাস্ট এখন পাবলিশ করছি পেজগুলো। দেন আদার্স, এখন ডিজিটাল মার্কেটিং। ম্যাম, জি বলুন। ম্যাম এই পেজগুলোর নামগুলো কালার করব কিভাবে? পেজের নাম কালার, এটা আলাদা একটা অপশন, ওই যে কাস্টমাইজেশন থেকে দেখাইতে হয়, আমি দেখাই দিব, সবই আমরা শিখবো। ঠিক আছে, এখন এটা শিখি আমরা, দেন ওইগুলো আমরা পরে শিখবো। ঠিক আছে। ওকে, দেন হচ্ছে কন্টাক্ট আস, তো আমরা পাবলিশ করে দিচ্ছি। কয়টা হয়েছে? 1টা 2টা 3টা 4টা 5টা, আর কয়টা ক্রিয়েট করতে হবে? একটা, তাই না? 5টা হয়েছে না? দুইটা করতে হবে। ঠিক আছে, আপনাদেরকে ডাউট করার জন্য এটা করেছি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য একটা পেজ তো আমি ক্রিয়েট করছি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। কন্টেন্ট চুরি করে নিয়ে আসি। জি ম্যাম।
আমরা সবাই চুরি করতে ভালোবাসি, তাই না? কষ্ট কম। অনেক ভালো লাগে। আমরা অনেকেই আছি এখানে, কি বলবো, আমরা যারা 30 জন বা 29 জন যারা আছি, আমরা ম্যাক্সিমামই কি ছোটবেলায় একজনের খাতা দেখে দেখে পরীক্ষার হলে লিখতাম। এটা অনেক ভালো লাগতো আমাদের। আমি নিজেও সবাই করেছি। ম্যাম, সবাই। দিদি এটা হচ্ছে বাংলাদেশ। হ্যাঁ আসলে সেটাই। এন্ড আরেকটা কি পেজ ক্রিয়েট করা যায়? সার্ভিসেস কি দেওয়া যায় নাকি এখানে? সার্ভিসেস আপনারা ক্রিয়েট করে নেবেন। আমার এখানে যেহেতু কোর্স করাচ্ছি আমি, সো কোর্সের আন্ডারে আর কি রাখছি। হ্যাঁ, সো এটা আমি একটা ক্রিয়েট করি। তো মেইনলি ঠিক ম্যাম আছে। আমরা যে ওয়েবসাইটটা ওইরকম কি চুজ করতে হবে? আপনারা আপনাদের related ওয়েবসাইটে যাবেন, আপনাদের ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা আছে তাদের মেনু বারে যেগুলো আছে আপনারা ওগুলো নিয়ে আসবো। হোম, অ্যাবাউট, কন্টাক্ট এটা রাখবেন, সার্ভিস রাখবেন। আমরা কি সার্ভিসের হচ্ছে ভেতরে আপনারা হচ্ছে যে আরো যে পেজগুলো আছে এরকম আরো বাকি 3টা অ্যাড করবেন। ঠিক আছে ম্যাম, আমরা কি হচ্ছে ক্লায়েন্টের পেজ থেকে মানে ওয়েবসাইট থেকে হুবহু এখানে নিয়ে আসবো, নিয়ে এসে বসাবো? হ্যাঁ, আমি যেরকম এই সাইট থেকে কপি করছি আপনারা আপনাদের ক্লায়েন্টের সাইট থেকে কপি করবেন। ঠিক আছে, হুবহু তাহলে কপি তো অনেক করলে সহজ কপি ম্যাম। করলে প্রবলেম নেই না? না এটা তো লাইভ সাইট না স্যার, তাহলে প্রবলেম কেন হবে বলেন? আমরা তো শিখার জন্য করতেছি এটা, আমরা তাই না? শেখার জন্য কাজ করছি। ওকে, আমার ক্রিয়েট করা হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি আমার ওয়েবসাইটে যাই, একটু রিলোড দিই। আচ্ছা দেখেন কন্টেন্ট গুলা আসছে, কিছুই কিন্তু আসে নাই। No, আমি ma'am, আবার কিছুই রিলোড আসে দিচ্ছি, নাই। কিছুই কিন্তু আসে নাই। আমার মেনু জি বারও ম্যাম। আসে নাই, আমার কন্টেন্টও আসে নাই, কিছুই আসে নাই। কেন আসলে ম্যাম? এটা তো পাবলিশ করতে হবে ম্যাম। আচ্ছা, কিন্তু এখানে তো এই পেজগুলো ঠিকই শো করছে, আমার এখানে কেন শো করছে না? এখন আসি আমরা মেনুতে। ঠিক আছে, কেননা এইটা কি আমাদের মেনু বার, এটা আমাদের কি বার? মেনু বার। আর মেনু বারে কি হোম পেজ, কন্টাক্ট পেজ, অ্যাবাউট পেজ, কোর্স পেজ সবগুলো অ্যাড করা হয়েছে। সো আমাদের এই পেজগুলো তো আমরা মেনু বারে অ্যাড করিনি। ঠিক আছে, তাহলে মেনু জিনিসটা কি? একটা ওয়েবসাইটের হেডার সেকশনে যেখানে পেজগুলো অ্যাড করা থাকে সবগুলো, সেটা কি আমাদের মেনু বার। ঠিক আছে, ঠিক আছে, এই হেডার সেকশন এটা বলেছিলাম না যে এইটুকু হেডার সেকশন, এই জি হেডার ম্যাম। সেকশনে যে পেজগুলো অ্যাড করা আছে, যে বর্ডার যে এরিয়াটা, এটা কি আমার মেনু বার। ঠিক আছে, সো এখানে আমি যখন অ্যাপিয়ারেন্সে ক্লিক করব তখন এখানে কি মেনুস নামক একটা অপশন আছে, সেই মেনুসে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাকে মেনু ক্রিয়েট করে নিতে হবে একটা। আমি প্রাইমারি মেনু ক্রিয়েট করে নিচ্ছি এবং এখানে আমি নেম দিচ্ছি হচ্ছে মেন মেনু। ঠিক আছে, দেন আমি এখানে ক্রিয়েটে ক্লিক করছি। ওকে, আমার মেনু ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমি কি পেজগুলো ক্রিয়েট করেছিলাম না, এখন এখানে ভিউ অলে গিয়ে যতগুলো পেজ আছে সিলেক্ট অলে ক্লিক করে আমি কি সবগুলো আমি মেনুতে অ্যাড করে দিচ্ছি। অ্যাড টু মেনু, মেনুতে চলে আসছে। ঠিক আছে, মেনুতে চলে আসার পর এখন আমি কি করছি, সেভ মেনুতে ক্লিক করছি। সেভ মেনুতে ক্লিক করার পর এখানে আমি একটু রিলোড দিই। আচ্ছা, মিস কার মাইক থেকে যেন শব্দ আসতেছে। আচ্ছা, যার মাইক থেকে শব্দ আসতেছে সে প্লিজ একটু নিজেকে মিউট করে দেন। আচ্ছা, এখানে মেবি একটা প্রবলেম হয়েছে, সেটা সেটিংস থেকে রিডিং এ চলে যাই। ডিসকাস ইন্ডেক্সিং হচ্ছে স্ট্যাটিক থাকবে, দেন এটাকে আমরা স্ট্যাটিক করে দিচ্ছি। আচ্ছা, এখানে আমাদেরকে যে কাজটা করতে হবে, হোম পেজটাকে আমরা স্ট্যাটিক করে দিব। ঠিক আছে, এটা লেটেস্ট পোস্ট ছিল, এটাকে আমরা স্ট্যাটিক করে দিব। দেন হোম পেজ আমরা এখান থেকে একটা সিলেক্ট করে দিচ্ছি। ঠিক আছে, দেন এখানে আমরা সেভে ক্লিক করলাম। এখন আমরা এখানে রিলোড দিই। আচ্ছা, কেন এরকমটা হচ্ছে?
একটু অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজেশনে যাচ্ছে। কাস্টমাইজেশন menus. আচ্ছা appearance থেকে themes বাকি যে থিমস গুলো আছে সেগুলোকে আমরা আচ্ছা এখানে বাকি যে থিমস গুলো আছে সেগুলোকে আমরা একটু রিমুভ করে দিচ্ছি, ঠিক আছে? মেবি আমাদের এই সবারই কি স্ক্রিন অফ হয়ে গেছে? হ্যাঁ কিন্তু ম্যাম কোনো প্লাগইন ইউজ করতে হবে? হ্যালো জি ম্যাম। আচ্ছা আচ্ছা আমরা এখানে কি আমাদের যে পেজে আসছিলাম আমরা আমাদের এটা একটু কপি করে নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা এখানে নাই, এখন কেন নাই? যে প্রবলেমটা আমি করেছিলাম সেই প্রবলেমটা হচ্ছে যে আমি এখান থেকে প্রাইমারি মেনুটা সিলেক্ট করে দিই নাই, ঠিক আছে? সো আমরা যখন এখানে এই মেনুটা আমরা তৈরি করব আমাকে এখানে কি করতে হবে? প্রাইমারি মেনুতে এখানে সিলেক্ট করে দিতে হবে, দেন আমি এখানে কি করব? সেভ মেনুতে ক্লিক করব। এখন আমি এখানে একটু রিলোড দিই, আসছে এখন? জি ম্যাম আসছে। আচ্ছা সো আমরা যখন মেনু এখানে অ্যাড করব ফার্স্ট অফ অল আমাকে এখানে কি প্রাইমারি মেনুতে অ্যাড করে দিতে হবে। আমি হচ্ছে যে যখন মেনুটা ক্রিয়েট করেছিলাম তখন প্রাইমারি মেনু ক্রিয়েট করেছিলাম, তাই ভাবছিলাম যে এখানে ক্রিয়েট করতে সিলেক্ট করতে হবে না, বাট যখন আমরা এখান থেকে কি মেনুটা সেভে দিব তার আগে অবশ্যই এখানে আমাকে প্রাইমারি মেনুটা অ্যাড করে দিতে হবে, ঠিক আছে? আদারওয়াইজ এখানে মেনুতে কি অ্যাড হবে না। আমার এখন মেনু বারটা চলে আসছে না? জি ম্যাম। ওকে দেন এখানে দেখেন এটা তো এরকম ভাবে চলে আসছে এবং এখানে কি আরেকটা হোম আসছে, তাই না? আচ্ছা এখন আমি এখানে একটা কাজ করি, আমি কি করব এটাকে আমি হোমে রাখবো আর এখানের যে হোমটা আছে সেটা আমি রাখবো না। অ্যাপিয়ারেন্স থেকে আমরা যেগুলো নিয়েছি সেগুলো তো শো করতেছে না মেনুতে। বুঝিনি। আমরা যেগুলো 7টা সিলেক্ট করলাম না, হ্যাঁ এইমাত্র যে আপনি এটা দেখালেন রিমুভ করে দিচ্ছি। জি হ্যাঁ ওগুলো শো করতেছে না তো। শো করছে না এখানে, দেখেন তো।
যেমন ক্রিয়েটিভ আইটি এটা কি নিয়েছিলাম, নেইনি তো আমরা এটা। ওয়েলকাম টু ক্রিয়েটিভিটি, এটা হ্যাঁ এটা হোমটাকে আমরা চেঞ্জ করে নিয়েছিলাম। ওকে, দেন এটা কেন করেছিলাম এখন এটা আমি বুঝাচ্ছি যে ওয়েলকাম টু এটাকে কেন আমি যে হোম পেজে নিব। নেওয়ার কারণটা হচ্ছে যে এখান থেকে আমি রিনেম করে নিব। এই যে নেভিগেশন লেভেল আছে না, এখান থেকে কি করব, আমি এটাকে আমি হোম দিব। এখানে ফার্স্টে দেখে নেন, এখানে কি আমার ডিএম ট্রেনিং এর ভিতরে যে পেজটা আসছে আমি এটা কি ওয়েলকাম টু ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের এই পেজটাতে আসছি, ঠিক আছে। দেন এখন আমার এটা কি আমার হোম পেজে আছি, এটা আমার হোম পেজ। সো আমি এখন এটাকে এখান থেকে কাস্টমাইজ করে এখানে কি দিব, আমি হোম দিব। দেওয়ার পর আমি এটাকে কি করব, সেভ দিব। সেভ দেওয়ার কারণে এখন আমার এই যে এখানে আমি একটু রিলোড দিচ্ছি, রিলোড দেওয়ার পর আমার এই যে হোম চলে আসছে, ঠিক আছে। হোমের এখন এইটা আমার H1 থাকবে। যদি আমি এইটাকে যদি আমি ফার্স্টেই হোম দিতাম তাহলে এটা আমার H1 আসতো না, এখানে আমার লেখা আসতো হোম, ঠিক আছে। এই জন্যই আমি এই কাজটা এখানে করছি। সবাই কি বুঝতে পারছেন কেন করছিলাম? ম্যাম আমরা সেম ভাবে না করব। ম্যাম বুঝি না। হ্যাঁ, যদি আপনারা হোমটাকে যদি আপনারা H1 না দিয়ে আপনারা কোনো টাইটেল কি H1 দিতে চান, যেটা আমাদের ওয়েবসাইটে আছে, যেটা আমাদের ওয়েবসাইটে করা, ঠিক আছে। যদি আপনারা এরকমটা করতে চান যে এটাকে H1 দিতে চান, বা আপনারা আপনাদের ওয়েবসাইটের যে হেডলাইনটা আছে সেটাকে যদি H1 দিতে চান, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনারা ফার্স্টে ওই নেমটা দিয়ে কি হোম পেজটা ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর যখন আপনারা মেনুতে যাবেন, মেনুতে গিয়ে ওই পেজটাকে আপনারা হোম করে দিবেন, রিনেম করে তাহলে দেব। রিনেম করে দিবেন। এই যে ফ্রন্টে ক্লিক করার পর এই যে এখানে রিনেম অপশন, ঠিক আছে, এখান থেকে আমি রিনেম করে দিয়েছি। তাহলে হচ্ছে মেনুতে আমার ঠিকই থাকবে, মেনুতে আমার হোম ঠিকই থাকবে, আর এখানে আমার এটা কি H1 চলে আসবে। হ্যাঁ, এটা হচ্ছে একটা ট্রিকি ওয়ে, অ্যাডভান্স লেভেলের কাজ। ওকে, দেন আমরা এখন মেনু তৈরি করতে পারবো না? জি ম্যাম। আচ্ছা, এখন মেনুটা কি ঠিকভাবে আছে? নো ম্যাম, আমি এটাই করি। হ্যাঁ, মেনুটা জিজ্ঞেস কিন্তু করতে ঠিকভাবে চেয়েছি। নাই। হোম একেবারে লাস্টে, আমি ইচ্ছা করে এইভাবে তৈরি করছি আপনাদেরকে শেখানোর জন্য। আমি চাইলে ফার্স্টে হচ্ছে সুন্দর করে ক্রিয়েট করতে পারতাম এন্ড হচ্ছে এটাকে অপটিমাইজ করে দেখাইতে পারতাম, সেখানে কি হতো আমরা শিখতে পারতাম না অনেক কিছু। সেই জন্য হচ্ছে যে আমি ইচ্ছে করে উল্টাপাল্টা করে তৈরি করছি। এখন আমি আপনাদেরকে বলি যে মেনুর ফরম্যাটটা কিরকম হয়। মেনুর ফরম্যাটটা হয় ফার্স্টে থাকবে হোম, ফার্স্টে থাকবে হোম, তারপর থাকবে অ্যাবাউট। সার্ভিস ওয়েবসাইট গুলোর জন্য ফার্স্ট অফ অল থাকবে যেটা, এটা হচ্ছে হোম, তারপর থাকবে অ্যাবাউট, এবং সবার লাস্টে থাকবে কন্টাক্ট। এই তিনটা একদম ফিক্সড করা, ঠিক আছে। এবং অ্যাবাউট এর পরে এবং কন্টাক্টের আগে আপনারা চাইলে সার্ভিস পেজ রাখতে পারেন, ব্লগ পেজ রাখতে পারেন, আদার্স রাখতে পারেন, যে কোনোটাই রাখতে পারেন। বাট এই তিনটা সেকশন কিন্তু একেবারে ফিক্সড করা, ঠিক আছে। জি ম্যাম। মাঝখানে কি আমরা চাইলে যে কোনো একটা কিছু রাখতে পারবো, মানে উল্টাপাল্টা হ্যাঁ, করে? মাঝখানে আপনারা রাখতে পারবেন। এখন আমি আপনাদেরকে এই মেনুটা কাস্টমাইজ করা দেখাই দিচ্ছি। মেনুটা এখন আমরা কিভাবে কাস্টমাইজ করব। আচ্ছা, এখন ফার্স্টে আমার কি থাকবে, হোম থাকবে। এটাকে আমি জাস্ট ড্র্যাগ করে আমি উপরে নিয়ে যাচ্ছি। এরপরে আমি কি বলেছিলাম, অ্যাবাউট রাখবো, অ্যাবাউটই আছে। এরপরে কন্টাক্টটা আমি একেবারে লাস্টে নিয়ে যাচ্ছি। এখন আমি সেভে ক্লিক করি। এখন আমি এখানে একটু রিলোড দিই। এখন দেখেন তো ঠিক আছে না? জি ম্যাম। ঠিক আছে, এখন কি ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন ট্রেনিং, এসইও এন্ড এসএম মার্কেটিং সবগুলো চলে আসছে। এখন এগুলাকেও কি আমি সাব মেনু তৈরি করতে পারি। এখন সাব মেনু কিভাবে করব, ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে আমি চাচ্ছি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং রাখবো এবং এসইও রাখবো। এই দেখেন সাব মেনু তৈরি করা হয়ে গেছে না এখন আমার? দেখি হয়েছে কিনা। সাব মেনু তৈরি করা হয়েছে? জি ম্যাম। এভাবে আমরা চাইলে সাব মেনু তৈরি করতে পারবো। এখন টোটাল কয়টা মেনু, আমার কয়টা পেজ এখানে? ম্যাম সাবমেনুটা আরেকবার হ্যালো ম্যাম, সাবমেনু কিভাবে তৈরি করেছেন আরেকবার দেখাবেন? আচ্ছা, শুধুমাত্র ড্রাগ এন্ড ড্রপের মাধ্যমে। আমার ফার্স্টে ছিল হচ্ছে এইরকম, তাই না? এটাকে টেনে আমি এক ধাপ এরকম করে দিয়েছি, দেন ম্যাম, এটা এটাকে কি টেনে আমি আমি টেনে এক ধাপ, ডানে বামে করা যাবে?
হ্যাঁ দেন হচ্ছে আমি এখানে সেভে ক্লিক করেছি। আপনারা চাইলে এই সোশ্যাল মিডিয়ার আন্ডারও একটা সাবমেনু করতে পারেন। লাইকেস এটাকে আমি আরেকটু টেনে এদিকে নিয়ে যাচ্ছি এবং সেভ করে আপনাদেরকে দেখাচ্ছি। একটু রিলোড দিন, দেখেন তো সাবমেনু তৈরি হয়েছে না? দেন এটা কার আন্ডারে? এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর আন্ডারে হয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছি আমরা? ম্যাম ওকে, জি বলুন স্যার। আমি যদি নতুন কোনো কিছু সাবমেনুতে অ্যাড করতে চাই তাহলে কি কিভাবে করব? নতুন যদি কোনো কিছু সাবমেনুতে অ্যাড করতে চান আগে পেজটা ক্রিয়েট করে নেবেন। পেজটা ক্রিয়েট করার পর আপনারা মেনুতে অ্যাড করে দিবেন। করে দেওয়ার পর আপনারা সেভে দিবেন। ঠিক আছে? ওকে, সো আপনারা এখানের একটা স্ক্রিনশট, আপনাদের এসডব্লিউটা কি থাকবে? আপনাদের এসডব্লিউ থাকবে হচ্ছে যে লোকাল হোস্ট আপনাদের ওয়েবসাইটে ইনস্টল করবেন। ঠিক আছে, ইনস্টল করার পর কি করবেন? ইনস্টল করার পর থিম ইনস্টল করবেন। ঠিক আছে, লোকাল হোস্ট আপনাদের পিসিতে ইনস্টল করার পর ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, দেন থিম ইনস্টল করবেন, বিজনেস কনসাল্ট, দেন 7টা পেজ ক্রিয়েট করবেন। ঠিক আছে, মেনু তৈরি করবেন। আপনাদের এসডব্লিউটা আজকের জন্য শুধুমাত্র আমি এইটুকুই দিচ্ছি। জাস্ট এইটুকু আপনারা এই পেজের স্ক্রিনশটটা আমাকে প্রোভাইড করবেন। আবার একটু বলবেন? এই যে, ঠিক আছে, হোমওয়ার্কটা আবার রিপিট করুন। হোমওয়ার্কটা আমি আবার রিপিট করছি। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা আপনাদের আমার হোমওয়ার্কটা আমাকে যতটুকু গ্রুপে জমা দিবেন, শুধুমাত্র এই একটা স্ক্রিনশট তুলবেন, এটা আমার গ্রুপে জমা দিবেন, তাহলেই হবে। জাস্ট এইটুকুই। পারবেন না? জাস্ট এই স্ক্রিনশট পর্যন্ত কাজ করে আসতে হবে, এটাই আপনাদের হোমওয়ার্ক। আর এইটুকু পর্যন্ত আসার জন্য ফার্স্টে আপনাকে যেটা করতে হবে, জ্যাম্প আপনার পিসিতে ইনস্টল করতে হবে, দেন ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে, ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর থিম ইনস্টল করতে হবে, দেন কি পেজ ক্রিয়েট করতে হবে, লাস্ট পার্ট যেটা মেনু অ্যাড করতে হবে। করার পর এই স্ক্রিনশটটা আপনারা আমাকে গ্রুপে প্রোভাইড করবেন। আর মেনুতে কয়টা পেজ থাকবে? টোটাল 7টা পেজ থাকবে। ঠিক আছে, সবাই পারবেন? এই স্ক্রিনশটটা আমাকে প্রোভাইড করবেন। ইনশাআল্লাহ দিদি চেষ্টা করব। ওকে, আমি কিন্তু খুবই কঠিন। আচ্ছা ম্যাম, লোকাল হোস্ট এটা তো ইনস্টল করার কিছু নাই। এটা তো আমরা যখন কাজ করব তখন আলাদাভাবে এটা আমরা আলাদা একটা ইয়ে নিয়ে আমি ইনস্টল করি নাই। প্রণব স্যার, আমি কি ইনস্টল করেছি লোকাল হোস্ট? নো, করেছিলেন? হ্যাঁ ম্যাম, লোকাল হোস্ট ওই যে জ্যাম্প ইনস্টল করলেই তো লোকাল হোস্ট তাহলে তৈরি আমরা হয়। কয়টা জিনিস করতেছি? এইটাই, জ্যামটাই লোকাল হোস্ট। জ্যাম করতেছে, জ্যামটাকে কি লোকাল হোস্ট বলছেন? হ্যাঁ, জ্যামটাকে লোকাল হোস্ট বলছি আমি। জ্যাম্প ইনস্টল করব, দেন হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। ঠিক আছে, এরপর থিম ইনস্টল করব। থিম ইনস্টল করার পর আমি 7টা পেজ ক্রিয়েট করব। 7টা পেজ ক্রিয়েট করার পর আমি সেটা মেনু বারে অ্যাড করব, করে আমি এটার স্ক্রিনশটটা গ্রুপে সাবমিট করব। ঠিক আছে ম্যাম, আমার একটা প্রশ্ন হচ্ছে ডাটাবেজ নেমের ক্ষেত্রে আপনি যে ডিএম ট্রেনিং দিলেন সেক্ষেত্রে আমরা কি দেব? আপনারা আপনাদের ওয়েবসাইটটা যে নেম আছে সেই নেমে আপনারা যে ফোল্ডারটা HTTP এর ভিতরে ক্রিয়েট করবেন ওই নেমটাই আপনারা ডাটাবেজে দিবেন। আর একটা প্রশ্ন হচ্ছে নতুন যদি আমরা আবার আরেকটা ওয়েবসাইট তৈরি করতে চাই সেক্ষেত্রে কি আবার ওই জ্যাম্প এবং ওয়ার্ডপ্রেস দুইটা ডাউনলোড করে নিতে হবে? সেই ক্ষেত্রে আপনারা জ্যাম্প এবং ওয়ার্ডপ্রেস তো আপনাদের কি ডাউনলোড করাই আছে, তাই না? আপনারা যে কাজটা করবেন এই জ্যাম্পটাকে হচ্ছে আনইনস্টল করে দিবেন আপনাদের পিসি থেকে। আনইনস্টল করার পর এই যে জ্যাম্প যে ফাইলটা আছে সি ড্রাইভ থেকে আপনারা এই ফাইলটা ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর নতুন করে স্টেপ বাই স্টেপ এই একই প্রসেসগুলো ফলো করে আপনাকে আবার এই কাজগুলো করতে হবে। দেন আপনি আদার সাইট থেকে কাজ করতে পারবেন। এটা ডিলিট করে দিয়ে আরেকবার ডাউনলোড দিয়ে তাহলে ডাউনলোড তো করা আছেই। এই যে আমি ডাউনলোডে যাচ্ছি, ডাউনলোডে যাওয়ার পরে যে জ্যাম্প এবং ওয়ার্ডপ্রেস ডাউনলোড করা আছে না, জি জি, এটাকে আনইনস্টল করে দেন। ডাউনলোড তো আপনার থাকবেই, বারবার ডাউনলোড করার কোনো দরকার নেই, একবার ডাউনলোড করলেই হবে। ওকে স্যার, তাহলে সবাই আমার দিদি আমার একটা কোশ্চেন ছিল। আমার একটা কোশ্চেন ছিল দিদি, বলেন। আমি একটা কথা বলতাম তো, জি বলুন। যদি মাইন্ডে না নেন
না না, মাইন্ড নিব কেন? এখন দিদি, কারণ আপনি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, তো সেই তুলনায় কথা বলতেছি যে গ্রাফিক্স ডিজাইনের আর আপনার ডিজিটাল মার্কেটিং এর কতটুকু তফাৎ, ডিমান্ড কার বেশি আর কম, একটু বলবেন কি দিদি? আসলে এইটা আসলে বলাটা খুব টাফ, সত্যি এটা বলাটা খুব টাফ, কেননা একটাকে ছাড়া আরেকটা চলতে পারবে না। আমরা যে এই যে মাত্র যে ওয়েবসাইটে নিয়ে কাজ করলাম, বিজনেস কনসাল্ট, এখানে কি ইমেজ দেখেন নাই? ইমেজ জি আছে জি না? ইমেজ গুলা কে তৈরি করেছে? কে গ্রাফিক্স। কাস্টমাইজ করেছে? গ্রাফিক্স করেছে। আমরা যখন একটা ওয়েবসাইট কাস্টমাইজ করব তখন কি ইমেজ গুলো কাস্টমাইজ করতে হবে না? বিভিন্ন জি জি অ্যানিমেটেড ইমেজ ইউজ করি না? সেগুলো জি কারা করে? গ্রাফিক্স ডিজাইনার করে। সবারই মূল্য আছে, ম্যাম সবারই আছে। বাট একটা লাস্ট ডিজিটাল মার্কেটিং এর যে চাহিদাটা এটা দিন দিন বেড়ে যাচ্ছে। ম্যাম লাস্ট একটা কোয়েশ্চেন আমি একটু যাওয়ার আগে করতে জি চাই ম্যাম। যখন বলুন। আমি জ্যাম্পটা আনইনস্টল করে আবার মানে ডিলিট করার পর যখন আমি আবার নতুন করে ওখানে নিয়ে আসবো, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তারপরে আমি আমার একটা নতুন লোকাল হোস্ট হবে, সেখান থেকে আমি আবার একটা নতুন ওয়েবসাইট করতে পারবো, তাই না? জি পারবেন। বুঝতে পারছি, থ্যাংক ইউ। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন। ম্যাম একটা আচ্ছা কোশ্চেন ছিল। মিস, আচ্ছা, আমাদের টাইম অলরেডি শেষ, না তো না মিস, আজকে লিভ একটু নিতে জি হচ্ছে। ম্যাম, লিভ নিচ্ছি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আপনাদের যে নেক্সট কোশ্চেন ম্যাম গুলো আছে তাহলে আমরা এই পরের আগামী ক্লাসে নেব। ক্লাসে আমার এই কোশ্চেনটা আচ্ছা বলুন, চান আপনার প্রশ্নটা নিয়ে আমি শেষ করবো ক্লাস, বলুন। আমার কোশ্চেনটা হচ্ছে ডুপ্লিকেট কন্টেন্ট, হুম এটা কি আমার যে ক্লায়েন্টের ওয়েবসাইট থাকবে সেটা কি প্রত্যেকটা পেজে যে আমার ডুপ্লিকেট কন্টেন্ট চেক করতে জি হবে, স্যার, তাই না? প্রত্যেকটা পেজে কি কি করতে হবে? সেই পেজ অনুযায়ী সেই পেজে যদি আমার ডুপ্লিকেট কন্টেন্ট থাকে সেই পেজটা একটা পেজ হবে, সেটাই তো? হ্যাঁ, সেটা একটা একটা পেজ হবে। পেজে এরকম ডুপ্লিকেট কন্টেন্ট ইন্ডিভিজুয়ালি আছে। যতগুলো পেজ থাকে আপনি অ্যাড করবেন। থ্যাংক ইউ, এটা জানার ছিল। ওয়েলকাম। মিস ওকে, একটু ছোট্ট কোশ্চেন ছিল, সেটা আচ্ছা হচ্ছে ঠিক যে আছে বলেন। আমার কয়েকটা হোমওয়ার্ক একটু মিস গিয়েছিল। হুম আমি অ্যাকচুয়ালি গ্রামে ছিলাম বলে, তো আমার আচ্ছা আচ্ছা ল্যাপটপটার ব্যাটারিটা ডাউন ছিল। তো ঢাকায় আমি আসছি, আসার পর আমি ব্যাটারিটা যাই হোক ফিক্স করছি। এখন আমি কি সেই হোমওয়ার্ক গুলো কি দিতে পারবো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই দিতে পারবেন, আমি চেক করে দেবো, সমস্যা নেই। আপনি কাজ প্র্যাকটিস করেন, আমি আছি স্যার। ঠিক আছে। ওকে, ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকবেন। গুড বাই এভরিওয়ান। থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম। ওকে, আসসালামু আলাইকুম। আল্লাহ ওয়ালাইকুম হাফেজ। আসসালাম।